হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা একটা নিশ সিলেক্ট করেছি, সে ফর এক্সাম্পল যে কোনো একটা নিশ, আমরা টেক নিশ সিলেক্ট করতে পারি, আমরা হেলথ নিশ সিলেক্ট করতে পারি, যে কোনো একটা নিশ আমরা যেটা মনে হচ্ছে আমাদের লো কম্পিটিটিভ এবং যেটাতে আমরা কাজ করতে পারি এবং ভালো কিওয়ার্ড পাবো মনে হচ্ছে এবং সারা বছর যেটা চাহিদা রয়েছে, এরকম একটা নিশ আমরা সিলেক্ট করলাম। তো সেই নিশটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। তো কিওয়ার্ড রিসার্চ অনেক ইম্পর্টেন্ট পার্ট, এবং প্রথমে ফ্রিতে আমরা দেখাবো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, দেন পেইড টুলসের সাহায্যে আমরা দেখাবো কীভাবে পেইড কিওয়ার্ড রিসার্চ করবেন। তো প্রথমে আসি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসলে আলোচনা করি। কিওয়ার্ড রিসার্চটা কি সেটাও আগে জানবো, এবং কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবো সেই বিষয়টা আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি কোথাও স্কিপ করবেন না। তো প্রথমে আমরা বলে নিচ্ছি, আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা প্রথমে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব, ঠিক আছে। কিওয়ার্ডের কম্পিটিশন অ্যানালাইসিস করব, কিওয়ার্ডের বিভিন্ন ডেটা আমরা কালেক্ট করব। একটা কিওয়ার্ডের বিভিন্ন ধরনের ডেটা রয়েছে যেটার কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য সেটা আমাদের লাগবে। দেন আমরা বিভিন্ন টার্মসগুলো কিওয়ার্ড রিসার্চে দেখবো। তো প্রথমে এখানে আমরা একটা গাইড দিয়েছি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করবেন এবং কিওয়ার্ডটা কি সে বিষয়টা আগে জেনে রাখি। কিওয়ার্ডটা আসলে হচ্ছে আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি, হ্যাঁ, গুগল ব্রাউজার অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে যখনই আমরা কোনো কিছু লিখে সার্চ করি, সেই সার্চকৃত শব্দটাকে বলা হয় কিওয়ার্ড। এটা এক বা একাধিক ওয়ার্ড হতে পারে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা নিয়ে যখন আমরা কাজ করব, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ মানে বোঝা হচ্ছে আমাদের তো ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট বিল্ড আপ করবো, ঠিক আছে। এসইওটা হয় হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের নিয়ে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটের ভিতরে আমরা এই যে দেখেন, আমার এই ওয়েবসাইটের ভিতরে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যাড, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস রিভিউ, অনেকগুলো ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল সবগুলোই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যাকার বিষয়। তো এই যে ডিজিটাল মার্কেটিং নিশের উপরে আমাদের ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি, এবং এই ওয়েবসাইটে বিভিন্ন টপিকের উপরে আমি আর্টিকেল পাবলিশ করছি। এগুলো কিন্তু একটা রিসার্চ করে আমার বের করতে হয়েছে এই কিওয়ার্ডটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করব কি করব না। এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করলে কি আমি আদৌ গুগলে ফার্স্ট পজিশনে আসতে পারবো কি পারবো না। যখন আমরা এসইওটা শিখছি কেন, আমরা এসইওটা শিখছি হচ্ছে যাতে আমরা কি করতে পারি, গুগল সার্চ ইঞ্জিন থেকে আমাদের কি কাঙ্ক্ষিত ট্রাফিকগুলোকে আমরা নিয়ে আসতে পারি। ধরা যাক আমি যদি এখানে ল্যাপটপ লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে। হ্যাঁ, ধরলাম ল্যাপটপ ডিলস, ঠিক আছে। এই শব্দটা লিখে আমি গুগলে সার্চ করলাম, তার মানে কি আমি ল্যাপটপের উপর বিভিন্ন ডিলসগুলো আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে। অনেক ওয়েবসাইট তাদের অ্যাড দিচ্ছে, অনেক ওয়েবসাইট এসইও করে ফার্স্ট পজিশনে আছে। এখন এই ল্যাপটপ ডিল এই শব্দটার একটা মান্থলি একটা ভলিউম রয়েছে। ভলিউমটা মিনস হচ্ছে প্রতি মাসে সারা ওয়ার্ল্ড ওয়াইড কতজন ব্যক্তি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, ঠিক আছে, গ্লোবালি এবং ইন্টারন্যাশনালি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে একটা ডেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে 2,46,000 সার্চ হয় শুধুমাত্র আমেরিকাতে ল্যাপটপ ডিলস এই শব্দটা লিখে, এবং এটা একটা সিপিসি দেখাচ্ছে, এটা গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইনের জন্য সিপিসিটা প্রযোজ্য। আর এই যে ডেটাটা আমাকে গুগল শো করছে, এই ডেটাটা আসছে কোথা থেকে, এই যে কিওয়ার্ড সার্ফার নামে আমি একটা এক্সটেনশন ব্যবহার করেছি, যেটা আমাদের এই আর্টিকেলের ভিতরে দেওয়া রয়েছে। এই এক্সটেনশনগুলো ইনলিস্ট করা রয়েছে, আপনাদের ভয় পাওয়ার কারণে। এই এক্সটেনশনটা যখনই আপনি এখানে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি কি পাবেন, এই যে এরকম ডেটা পাবেন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে। এখন আমি যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে কোনো শব্দ এক বা একাধিক হতে পারে, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি আমরা বুঝতে পারছি। আর কিওয়ার্ড রিসার্চ আমরা এই জন্যই করব, আমরা এমন কিওয়ার্ড খুঁজে বের করবো যে কিওয়ার্ডগুলোকে সহজেই গুগলের ফার্স্ট পজিশনে আসা যায় বা এসিআরপি রেজাল্ট পেজে আসা যায়। এসিআরপি রেজাল্ট পেজ কি? এসিআরপি রেজাল্ট পেজ হচ্ছে যে আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পর যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে রেজাল্টগুলো শো করছে, এটাই হচ্ছে এসিআরপি রেজাল্ট পেজ। তো এই রেজাল্ট পেজে যদি আপনি 1 নম্বর পজিশনে থাকেন, এই তো অ্যাড দিয়ে এসেছে, অ্যাড দিয়ে যারা এসেছে এদেরকে বাদ দিব। এরপরে যে এসেছে যে deals.dell.com, এই মনস্টার একটা ওয়েবসাইট। তো এই যে ডেল, এটা তো একটা ব্র্যান্ডেবল একটা ডোমেন। তো এই যে ফার্স্ট পজিশনে যে রয়েছে 2,46,000 ট্রাফিকের প্রায় 80% ট্রাফিক পাচ্ছে কি deals.dell.com এই ওয়েবসাইটটি, কারণ সে প্রথম পজিশন দখল করে আছে। তার মানে বুঝতেই পারছেন এই যে ল্যাপটপ ডিল এই শব্দটা, এটা একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বা নেভিগেশনাল কিওয়ার্ড এটা হতে পারে। এই কিওয়ার্ডটা নিয়ে আমরা তো এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব না, সেটা আমরা কেন করব না সেটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু আপনাদেরকে যেটা বলার বিষয় হচ্ছে, এই কিওয়ার্ডটা নিয়ে যখন কোনো ব্যক্তি সার্চ করছে, তার মানে কি সে ল্যাপটপের উপর ডিল খুলছে। তো প্রতি মান্থই তার সার্চ হচ্ছে 2,46,000, প্রায় 80% ট্রাফিক দখল করে আছে সে। এই 2,46,000 ট্রাফিক কি গিয়ে আপনার মনে হয় না যে সে ল্যাপটপ ডেলের কোনো ল্যাপটপ বাই করছে তার ওয়েবসাইট থেকে? অবশ্যই ডেফিনেটলি সে কী করছে, কোনো প্রোডাক্ট পারচেস করছে, আর যার ফলে কিন্তু এই ডেল.কম কিন্তু একটা রেভিনিউ জেনারেট করছে। তার মানে আমরা বুঝতে পারছি ট্রাফিক মানে হচ্ছে টাকা। যত বেশি ট্রাফিক তত বেশি আপনি টাকা, তত বেশি আপনার ব্লগকে মনিটাইজ করতে পারবেন, তত বেশি রেভিনিউ আর্ন করার আপনার সুযোগ রয়েছে। সেটা হতে পারে নেটিভ অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, সেটা হতে পারে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, সেটা হতে পারে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রাফিকের উপরে অনেক বেশি আমাদের ফোকাস করতে হবে, কোয়ালিটি সার্চ ট্রাফিকের উপরে। সেটা কিভাবে করবো আমরা? এসইও করার মাধ্যমে, যেটা আমরা এখন শিখছি।
তাহলে আমরা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া পেলাম। কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করলে সেটা কিওয়ার্ড, সেটা এক বা একাধিক হতে পারে, ওয়ার্ডের হতে পারে, সেটা একটা নির্দিষ্ট সার্চ ভলিউম থাকবে। এখন আমি এই যে কিওয়ার্ডের বিষয়টার জন্য আমি একটা বিষয় আপনাদেরকে এখানে মেনশন করেছি, সেটা হচ্ছে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো এখানে দেখেন একটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি যে ল্যাপটপ ডিলস লিখে যখন আমরা সার্চ করলাম তখন একটা জিনিস লক্ষ্য করেন যে বড় বড় ওয়েবসাইটগুলো কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে আসছে এবং এটা হিউজ সার্চ ভলিউম। তো আমরা নতুন, যেহেতু আমরা নিউ, একবারে বেবি, এই একবার নিউবর্ন ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটটি, আমরা চেষ্টা করবো সবসময় লো সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। লং টেল মানে কিওয়ার্ড কি, যে কিওয়ার্ডগুলো সচরাচর 2 বা ততোধিক ওয়ার্ডের হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে একটা শর্ট টেল কিওয়ার্ড, এটার পরে যদি আরও কিছু ওয়ার্ড যুক্ত হয় তখন সেটা হবে লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। এবং লং টেল কিওয়ার্ডগুলোর একটা উদাহরণ হচ্ছে সেটা সার্চ ভলিউম কম হবে, ঠিক আছে। এটা আমরা ফার্স্টে ফাইন্ড আউট করার চেষ্টা করব। এর পরবর্তীতে দেখা যাক আরেকটা বিষয় রয়েছে, কোনো কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করব সেই কিওয়ার্ডের কিছু বিষয় আমরা পিক করব। সেটা হচ্ছে সেই কিওয়ার্ডটা কতজন ব্যক্তি সেই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি মার্কেটে কাজ করছে, বা সার্চ ইঞ্জিনে কতজন ব্যক্তি অলরেডি সেই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কিংয়ে আসার চেষ্টা করছে। যারা র্যাঙ্কিংয়ে আসছে তারা সেই কিওয়ার্ডটি তাদের ওয়েবসাইটের কোথায় কোথায় ব্যবহার করছে, এবং তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি কীরকম, তারা কতগুলো লিঙ্ক বিল্ডিং অলরেডি সেই কিওয়ার্ডটা নিয়ে কী করে ফেলেছে, বিল্ড করে ফেলেছে, তাদের অফ পেজের স্কোরটা কীরকম, তাদের অন পেজের স্কোরটা কীরকম, টোটাল কিওয়ার্ডের ডিফিকাল্টিটা কীরকম, এই বিষয়গুলো আমরা বের করে দেন একটা কিওয়ার্ডকে আমরা ফাইনালি সিলেক্ট করবো, সেই কিওয়ার্ডটা নিয়ে আদৌ আমরা কাজ করতে পারবো কিনা। তো নিশ সিলেকশনের পরেই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যেটা করার পরে আপনার যদি মনে হয় যে না, আমি ইনিশিয়ালি 20 থেকে 25টা বা 30টা কিওয়ার্ড পাচ্ছি যেগুলো খুবই লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেগুলো নিয়ে আমি কাজ করলে আমি খুব দ্রুত র্যাঙ্কিংয়ে আসতে পারবো, ঠিক আছে, মানে উইক কিওয়ার্ড যেটাকে বলি আমরা, বা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। তো সেই ধরনের কিওয়ার্ড যখন আপনি পাবেন, দেন আপনি সেই নিশটা নিয়ে কী করতে পারেন, আগাতে পারেন। নিশ সাইট অলওয়েজ প্রেফারেবল, নিশ ওয়েবসাইট, কারণ গুগল সবসময় নিশ ওয়েবসাইটগুলোকে প্রাধান্য দেয়, যে স্পেসিফিক কোনো নিশ ফোকাস করে কি করে কোনো ওয়েবসাইট তৈরি করে। বাট যখন আপনার অনেক ইনভেস্ট থাকবে, আপনি যখন খুব ভালো অন পেজ অফ পেজের জন্য খুব ভালো অর্থ খরচ করতে পারবেন, যেহেতু আমরা আগেই বলেছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, অ্যাডসেন্স বলেন, এখন সম্পূর্ণটা হয়ে গিয়েছে কি বিজনেস মাইন্ডেড হয়ে গিয়েছে। আপনি যত বেশি ইনভেস্ট করতে পারবেন, যত বেশি আপনি এখানে ক্যাশ ক্যাপিটাল আপনি কি করতে পারবেন, দিতে পারবেন, তত বেশি আপনি এখান থেকে দ্রুত আউটপুট বা আউটকামটা নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি নিজে সবগুলো করেন, তো সেক্ষেত্রে আপনার একই ধারে শ্রম দিতে হবে, একই ধারে আপনার অর্থ তো বিনিয়োগ করতেই হবে এবং সময়ও লাগবে। তো এটা ডিপেন্ড করছে আপনি নিশ সাইট বিল্ড আপ করবেন না অথরিটি সাইট বিল্ড আপ করবেন। অথরিটি সাইট বিল্ড আপের জন্য মোটামুটি ভালো একটা ইনভেস্টের প্রয়োজন রয়েছে, নিশ সাইটের জন্য প্রয়োজন রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনি অনেক বেশি ক্যাটাগরি নিয়ে যেহেতু কাজ করবেন না, আপনার তুলনামূলক একটু কম খরচ হবে। তো আমরা আইডিয়া পেলাম কিছুটা, যে কোনো কিওয়ার্ড যখন নিব আমরা এই সার্চ টার্মগুলো দেখবো, যেগুলো আমরা আপনাদের দেখাবো, অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালু, কম্পিটিটরদের টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, এসইওতে পিএ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি ইত্যাদি বিষয়গুলো দেখবো। তো সেটা দেখার জন্য আমরা একটা অলরেডি কি করেছি, একটা গুগল স্প্রেডশিটে আমরা একটা কি করেছি, একটা শিট তৈরি করছি, যেখানে আমরা কি দেখবো, কোনো কিওয়ার্ড পিক করা লাগে সেই কিওয়ার্ডের নাম, সেই কিওয়ার্ডের টাইপ, সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম, অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালু, কেজিআর যেটাকে বলা হয় কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। পেজ অথরিটি, ডোমেন অথরিটি, টিএ যেটাকে বলা হয় ট্রাস্ট স্কোর বা ট্রাস্ট অথরিটি, এরপর হচ্ছে তার আর্টিকেলের ওয়ার্ড লেন্থ, হ্যাঁ, এবং আরেকটা এখানে টার্ম ছিল সেটা হচ্ছে কেডি, যাই হোক কেডিটা এখানে মেবি আমার, আচ্ছা কেডিও রয়েছে, ওকে। তো এবার আসেন আমরা আস্তে আস্তে পরের স্টেপগুলোতে যাই। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা প্রথমে জানলাম হচ্ছে কিওয়ার্ডটা কি, কোথায় কোথায় পাওয়া যাবে। তো কোনো টপিক নিয়ে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, প্রথমে সেই টপিকের উপরে আমাকে কী করতে হবে, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে হবে, অর্থাৎ সেই টপিকের উপরে কিওয়ার্ডের আইডিয়াগুলো আমি কি করব, নিয়ে আসতে হবে। সো কিওয়ার্ডের আইডিয়াগুলো কীভাবে পাবো, কিওয়ার্ডের আইডিয়াগুলো পাওয়ার জন্য আমরা এখানে আপনাদেরকে আচ্ছা কিওয়ার্ডের টাইপ নিয়ে আমরা আগে একটু কথা বলি, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। আচ্ছা, কিওয়ার্ড টাইপ নিয়ে আমরা কথা বলে থাকি। কিওয়ার্ডের সাধারণত কিওয়ার্ড দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বাইং ইন্টেনশন কিওয়ার্ড, আর একটা হচ্ছে ইনফরমেশন বা তথ্যবহুল কিওয়ার্ড বা ইনফো কিওয়ার্ড। এই দুই ধরনের কিওয়ার্ডই আমরা বেশি ব্যবহার হবে আমাদের। আর বাইং ট্রানজ্যাকশনাল অথবা কি নেভিগেশনাল কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো না, যেটা আমাদের অনেকগুলো চলে আসবে, অনেকগুলো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো এই ধরনের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বা নেভিগেশনাল কিওয়ার্ড আমরা পাবো। বাট আমরা সবসময় কাজ করবো হচ্ছে বাইং ট্রানজ্যাকশনাল না, আমরা সরাসরি বাইং ফোকাস কোনো আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো হচ্ছে বাইং কিওয়ার্ড নিয়ে, এবং কি যেটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, ঠিক আছে। আমরা কি করব, বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করব, বাইং ইন্টেনশন রয়েছে এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করব, কিন্তু সেটা কি হতে হবে, কমার্শিয়াল কিওয়ার্ড হতে হবে। এমন কোনো কাজ করব না যেটা ডিরেক্ট বাইং
কি কিওয়ার্ড, সেই ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কি করব না, কাজ করব না। এই সব বিষয়গুলো আপনারা লিখে রাখতে পারেন, অথবা আমাদের আর্টিকেলও সব কিছু আমরা দিয়ে রেখেছি। আর ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করব, কারণ ইনফো কিওয়ার্ড গুগল পছন্দ করে। আমরা চেষ্টা করব ইনফো এবং বাইং বা কমার্শিয়াল কিওয়ার্ডের কম্বিনেশনে আমাদের ব্লগের ভিতরে কি লেখা, আর্টিকেল লেখা। এখন কিওয়ার্ডের অনেক প্রকার ভেদের রয়েছে, তার ভিতরে কিওয়ার্ড টাইপ রয়েছে, যেমন প্রোডাক্ট, এটা একটা টাইপ। প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনি ব্লগ ওয়েবসাইটে, নিশ ওয়েবসাইটে, রিভিউ ওয়েবসাইটে, ই কমার্স ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি একাধারে প্রোডাক্ট রিলেটেড যে কোনো টপিক নিয়ে আপনি এই প্ল্যাটফর্মগুলোতে আপনি সেই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। তাহলে আমরা যখন এসইও করবো, আমরা ব্লগ এসইওর জন্য কী ধরনের কিওয়ার্ড হবে সেটা আমরা আইডিয়া পেয়ে গেলাম, নিশ ওয়েবসাইটের জন্য কী ধরনের কিওয়ার্ড হবে সেটারও আইডিয়া পেয়ে গেলাম, রিভিউ ওয়েবসাইটের জন্য কী ধরনের কিওয়ার্ড পিক করবো সেটারও আইডিয়া পেয়ে গেলাম, পাশাপাশি ই কমার্স ওয়েবসাইটের জন্য যে ধরনের কী ধরনের কিওয়ার্ড পিক করবো সেটাও পেয়ে গেলাম। এবার আসা যাক হচ্ছে কিওয়ার্ড কী কী হতে পারে, যেমন ল্যাপটপ, এটা এখানে একটা প্রোডাক্টের নাম আসছে, কিবোর্ড এখানে একটা প্রোডাক্টের নাম আসছে, মাউস এখানে একটা প্রোডাক্টের নাম আসছে। এগুলো নিয়ে আমরা যে একেধারে রিভিউ আর ওয়েবসাইটও আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারি, ই কমার্স ওয়েবসাইটগুলোতে নিয়ে কাজ করতে পারি, ব্লগ ওয়েবসাইটে তো করতে পারি। সো এইখানে টাইপ, ইউজ এবং কি কিওয়ার্ড দেওয়া রয়েছে। এবার আসেন সার্ভিস, যেমন দেখেন আমি কিছু উদাহরণ দিয়েছি। ব্লগ সাইটের জন্য সার্ভিস রিলেটেড ওয়েবসাইটগুলো ম্যাক্সিমামই ব্লগ মানে ওয়েবসাইট হয়ে থাকে। যেমন এখানে কী ধরনের কিওয়ার্ড আসবে, এলজি এসি রিপেয়ার, হ্যাঁ, বা এসি রিপেয়ার সার্ভিস, হ্যাঁ, ওয়াশিং মেশিন রিপেয়ার সার্ভিস, স্যামসাং টিভি রিপেয়ার, এই ধরনের কি সার্ভিস রিলেটেড প্রোডাক্টগুলো আপনি এখানে পাবেন। এনটিটি মানে হচ্ছে ব্র্যান্ড বা ই কমার্স ওয়েবসাইট, এনটিটি মানে হচ্ছে কি ব্র্যান্ড বা ই কমার্স ওয়েবসাইট, কোনো ব্র্যান্ডের নাম আসবে। যেমন এখানে যে এলজি এসি রিপেয়ার, এটা একাধারে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড এবং পাশাপাশি এটা কি, এটা একটা এনটিটি বোঝাচ্ছে। এনটিটি মানে কি, এখানে যে এলজি একটা ব্র্যান্ডের নাম এখানে আসছে। এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, এই জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলো নিয়েও আমরা কি করতে পারি, ব্লগ, নিশ ওয়েবসাইট, রিভিউ, লোকাল ই কমার্স সাইটে ব্যবহার করতে পারি। আর জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলোতে কী কী থাকবে, লাস্টে যেমন থাকবে হচ্ছে বেস্ট এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ, এরপর হচ্ছে এসি রিপেয়ার সার্ভিস ইন ইউকে, এরকম থাকবে, বা এসি রিপেয়ার সার্ভিস নিয়ার মি, এরকম আপনার নেভিগেশনাল থাকবে এখানে, ঠিক আছে। তো এই ধরনের কিওয়ার্ড নিয়েও কাজ করা যাবে, কিন্তু এটা কিন্তু আপনার একটা নেভিগেশনাল কিওয়ার্ড পড়ে যাচ্ছে। তো নেভিগেশনাল কিওয়ার্ডে আমরা যখন নিয়ে কাজ করব, তখন আমরা আগে বলেছিলাম নেভিগেশনাল বা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো আমরা অলওয়েজ চেষ্টা করব কিসের মধ্যে রাখার জন্য, আমাদের কি অ্যাফিলিয়েট সাইটে আমরা নেভিগেশন এবং কি করব না, এখানে এই জিনিসটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে নিশ, এখানে নিশ ওয়েবসাইটে আসবে না এটা, ঠিক আছে। নিশ এবং রিভিউ দুটো থাকবে না এখানে। ব্লগ সাইটে আমরা এটা ইউজ করতে পারি এবং লোকাল ই কমার্স সাইটে আমরা ইউজ করতে পারি। জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলো সচরাচর নেভিগেশন দিয়ে বুঝে আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি এখানে দিতে পারেন হচ্ছে বেস্ট ল্যাপটপ নিয়ার মি, তো সেক্ষেত্রে এই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন দেখবেন যে আপনি ম্যাক্সিমাম ই কমার্স ওয়েবসাইটগুলো র্যাঙ্ক চলে আসছে, বড় বড় ই কমার্স সাইটগুলো, কারণ আপনি কাছাকাছি আপনি আপনার জিওলজিক্যাল একটা লোকেশন দিয়ে আপনি ভালো ল্যাপটপ খুঁজছেন। তো রিভিউ সাইটে সচরাচর এটা আসবে না, তো এখানে একটু চেঞ্জেস হবে। এই যে এখানে নিশ, রিভিউ এই এবং ব্লক, এই তিনটা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলো এই তিনটা প্ল্যাটফর্ম এখানে এটা থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র লোকাল ই কমার্সের জন্য আপনি কি করতে পারবেন, এই জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। লোকাল ই কমার্স থাকবে এখানে শুধু। ওকে, এটা আপনার একটু আমি আপডেট করে দেবো। আপনারা এই তিনটা প্ল্যাটফর্ম বাদে শুধুমাত্র লোকাল ই কমার্স সাইটের জন্য আপনার জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় এরকম দেখা যায় আপনি ইনফো কিওয়ার্ডে ব্লগ সাইটে আপনি এই ধরনের জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলো পাবেন। যেমন অনেক সময় আমরা লিখি না যে টপ 10 মডেল ইন ইউএসএ, ঠিক আছে, টপ 20 ইনস্টাগ্রাম মডেলস ইন জাপান। তো এইরকম যখন দিবেন, এগুলো কিন্তু ব্লগ সাইটে কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে এরকম যখন জিওগ্রাফিক্যাল এরকম যখন থাকবে, তো সেক্ষেত্রে কিছু কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো জিওগ্রাফিক্যাল, যেগুলো ব্লগ সাইটে ইউজ করা যাবে, আর বাকি সবগুলো লোকাল ই কমার্স সাইটের জন্য। কিন্তু নিশ সাইট এবং রিভিউ সাইটে আমরা কি করব না, এই জিওগ্রাফিক্যাল ওয়ার্ডগুলো ব্যবহার করব না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখেন ডেমোগ্রাফিক্যালি, এটা নির্দিষ্ট ডেমোগ্রাফিক শব্দটার মানে যেটা মিন করছে, স্ট্যান্ড করছে, সেটা হচ্ছে এজ, রেস, হ্যাঁ, ইন্টেন্সিটি, জেন্ডার, হ্যাঁ, তার বৈবাহিক স্ট্যাটাস, ইনকাম, এডুকেশন ইত্যাদি, যেগুলো আমরা ব্লগ এবং অ্যাফিলিয়েট সাইটে ব্যবহার করতে পারি ইনফো কিওয়ার্ড হিসেবে। হ্যাঁ, এরপর হচ্ছে বাইং ইন্টেন্ট। বাইং হচ্ছে ব্লগ সাইটে ইউজ করতে পারবো, নিশ সাইটে ইউজ করতে পারবো, রিভিউ সাইটে ইউজ করতে পারবো, ই কমার্স সাইটে ইউজ করতে পারবো। বাইং ইন্টেন্ট মানে হচ্ছে বেস্ট, হ্যাঁ, বাইটা এখানে অনেকটা ট্রানজেকশনাল বা নেভিগেশনাল হয়ে যাচ্ছে। বাই শব্দটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা, বাই যেখানে থাকবে সেখানে সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব না, ঠিক আছে। আমরা শুধুমাত্র মানে বাইং শব্দটা বোঝাচ্ছে ডিরেক্ট বাইং কিওয়ার্ড, ঠিক আছে। সো বাইং শব্দটা যে দেখেন সেটা কিসে আসছে, নেভিগেশনাল কিওয়ার্ডে চলে আসছে। কমার্শিয়াল কিন্তু বাইং ট্রানজ্যাকশনাল নেভিগেশনাল কিওয়ার্ডে চলে আসছে, যে বাই, সেল, পারচেস, প্রাইস, ফাইন, গেট, ডিলস, ডিসকাউন্ট, অফার, চিপ,
এই শব্দগুলো চলে আসছে কিসের ভিতরে, নেভিগেশনাল কিওয়ার্ডগুলোর ভিতরে। তো আমরা বলেছিলাম যে আমরা নেভিগেশনাল কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করব আমাদের নিশ সাইটের জন্য। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে যখন আমি এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে যখন কাজ করব তখন গুগল কি করবে, যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, বেস্ট বাই ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপ বাই করার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম কোনটি, বা ল্যাপটপ ডিলস, ঠিক আছে, বেস্ট চিপ ল্যাপটপ প্রাইস। তার মানে কি, এই কিওয়ার্ডগুলো যখন আমি লিখে সার্চ করব তখন কিন্তু গুগল বুঝতে পারবে যে ই কমার্স সাইটগুলোকে আমি কি করছি, খুঁজছি, বা ই কমার্স সাইটগুলো মেনশন করছি। কারণ ডিলস খুঁজছি, ডিলস আসে সবসময় ই কমার্স সাইটগুলোতে আসে, ডিলস কখনো ব্লগ রিভিউ সাইটে আসে না। চিপ রিলেটেড যে সাইটগুলো রয়েছে, চিপ রিলেটেড লিখে যদি সার্চ করি তাহলে চিপ প্রাইসের ভিতরে আমি কি করছি, বিভিন্ন কি করছি, প্রোডাক্ট খুঁজছি। অফার স্বতন্ত্র ই কমার্স সাইটে আসবে। যেমন আমি যদি এখন যদি আপনাদের একটা যদি সেল এক্সাম্পল যদি দেখাই, যেমন আমি এখানে একটু আগে সার্চ দিয়েছিলাম কি ল্যাপটপ ডিলস, ঠিক আছে, ল্যাপটপ ডিলস বেস্ট বাই, তো এটা একটা কিওয়ার্ড। কিন্তু দেখেন এই কিওয়ার্ডের জন্য যে ইয়াগুলো এসেছে, দেখেন বেস্ট বাই ই কমার্স সাইট এসেছে, এরপর দেখেন এই যে বেস্ট বাই, এরপর হচ্ছে বেস্ট বাই, ম্যাক্সিমাম বেস্ট বাইয়ের যে কিওয়ার্ডগুলো, আচ্ছা বেস্ট বাই আমি লিখে সার্চ করছি, জন্য আমি যদি একটু ল্যাপটপ ডিলস লিখে সার্চ করি তাহলে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ই কমার্স সাইটগুলো এখানে র্যাঙ্ক করবে। এই যে বেস্ট বাই, ডেল.com, ঠিক আছে। এরপর দেখেন টেক রাডার, এটা ডিফারেন্ট কেস, টেক রাডার ব্লগ রিভিউ সাইট, ঠিক আছে, কিছু ডিফারেন্ট আসবে, টমস গাইড, ঠিক আছে। ডিলস লেখার পরেও এই ধরনের ওয়েবসাইট, এটা হচ্ছে মনস্টার সাইট, এই যে দেখেন এই যে পিসি ম্যাক, তারপর হচ্ছে অ্যামাজন.com, ডিজিটাল ট্রেন্ড, বড় বড় মনস্টার কোম্পানিগুলো যে ডিলস শব্দটা দেওয়ার কারণে তারা আসছে, ঠিক আছে। বাকি কিন্তু আপনি এক্সেপশনাল কেস এটা, ঠিক আছে, আপনি এটা শুধুমাত্র এই ক্ষেত্রে আপনি একটু এক্সেপশনাল দেখতে পাচ্ছেন, কারণ এরা অনেক মনস্টার ওয়েবসাইট এবং যাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি অনেক হওয়ার কারণে এই যে কিছু রিভিউ সাইট এসেছে, যেমন টমস গাইড, পিসি ম্যাক, ডিজিটাল ট্রেন্ড, এদের কিছু রিভিউ সাইট এখানে এসেছে। কিন্তু ম্যাক্সিমাম যখন আপনি দেখেন ডিলস লিখবেন, আপনি যদি আরেকটু চেঞ্জ করি, এখানে যদি আমরা ল্যাপটপ ডিসকাউন্ট, হ্যাঁ, বা এখানে যদি আপনি দেখেন যে ল্যাপটপ ডিসকাউন্ট ফর স্টুডেন্ট, ঠিক আছে, তো এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটার একটা সার্চ ভলিউম রয়েছে, ঠিক আছে। দেখেন এখানে কি আসছে, এই যে asus.com এসেছে, এটা একটা ই কমার্স সাইট, হ্যাঁ, বা একটা ব্র্যান্ডেবল একটা সাইট, এগুলো অ্যাড দিয়ে এসেছে। তারপর দেখেন বেস্ট বাই ই কমার্স সাইট এসেছে, লেনোভো এসেছে, ডেল এসেছে। দেখেন আমি কিন্তু কিওয়ার্ডটা কিন্তু পারপাসটা কি ছিল, ল্যাপটপ ডিসকাউন্ট ফর স্টুডেন্টের জন্য ল্যাপটপে ডিসকাউন্ট কোথায় রয়েছে, ঠিক আছে, বা বেস্ট ল্যাপটপ ডিসকাউন্ট ফর স্টুডেন্ট, যেটাই আমরা সার্চ করি না কেন, এখানে দেখেন ডেল আসছে, ঠিক আছে। এরপর দেখেন মাইক্রোসফট.com আসছে। মানে ই কমার্স সাইটগুলোকে গুগল বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ তারা সাধারণত এই ডিলগুলো দিচ্ছে স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড ই কমার্স সাইটগুলো আসছে। তো আমরা যদি এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে কি হবে, আমাদের জন্য সেটা সিলেকশন করাটা বোকামি হবে, কারণ এক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে গুগলের কারা, যারা ই কমার্স সাইট রয়েছে তারা, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম আপনাদের, আমরা যখন কিওয়ার্ড সিলেকশন করবো সেটা ডিরেক্টলি কি থাকতে পারবে না, বাইং ইন্টেনশন থাকতে পারবে না, বা ট্রানজ্যাকশনাল থাকতে পারবে না, বা নেভিগেশনাল থাকতে পারবে না। নেভিগেশনাল বলতে বা ট্রানজ্যাকশনাল বলতে বোঝাচ্ছি এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে, বাই, সেল, পারচেস, প্রাইস, ফাইন্ড, গেট, ডিলস, ডিসকাউন্ট, অফার, চিপ, এই ধরনের শব্দগুলো থাকবে না। কিন্তু আমরা নিব কোনগুলো, আমরা বাইং ইন্টেনশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ড সেগুলোকেই নিব, যেগুলোতে থাকবে বেস্ট থাকবে, সেল থাকবে, আন্ডার থাকবে, ঠিক আছে। সেলসও না, সেলস এবং বাই এই দুইটাই নেভিগেশনের ভিতর পড়ে যাচ্ছে, এটা আমরা চেঞ্জ করে দেব। বেস্ট থাকবে, আন্ডার থাকবে, বাজেট থাকবে, বেস্ট বাজেট ল্যাপটপ এটা হতে পারে, বেস্ট ভার্সেস স্টুডেন্ট ভার্সেস আরেকজন, ঠিক আছে, এরকম ভার্সেস দিয়ে যখন কোনো কিওয়ার্ড আসবে সেটা নিব। টপ রেটেড নিব, এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড। বেস্ট রেটেড নিব, প্রাইস, পারচেস, হ্যাঁ, কিছু কিওয়ার্ড রয়েছে আমরা এখান থেকে কি করব, পিক করব। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে বেস্ট, আন্ডার, এই শব্দগুলো সবচেয়ে বেশি আপনি পাবেন হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডের ভিতরে বা বাইং ইন্টেনশন কিওয়ার্ডের ভিতরে, সেটা হচ্ছে বেস্ট, আন্ডার, বাজেট, ঠিক আছে, টপ রেটেড, ভার্সেস, ঠিক আছে, বেস্ট রেটেড, এই শব্দগুলো সবচেয়ে বেশি পাবেন আপনি, এবং আমরা সেগুলোই নেওয়ার চেষ্টা করব বাইং কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে। ইনফরমেশন কিওয়ার্ড আমরা সব নিতে পারি, কোনো সমস্যা নেই। ইনফরমেশন কিওয়ার্ড আমরা ব্লগের জন্য ব্যবহার করতে পারি, নিশের জন্য ব্যবহার করতে পারি, রিভিউ সাইটের জন্য ব্যবহার করতে পারি, .com সাইটের জন্য ব্যবহার করতে পারি। আশা করছি আপনারা যখন যেমন ইনফরমেশন কিওয়ার্ডগুলো কি হাউ টু, হোয়াট, থিংস, ওয়ে, টু ইউজ, হোয়েন, হোয়ার, আইটেমস, এগুলো আমরা এই প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের কি নিয়ে আমাদের কাজ হবে সবচাইতে বেশি, সেটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড নিয়ে। কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড কি, বেস্ট, তারপর এখান দিয়ে রয়েছে আন্ডার, বাজেট, ভার্সেস, টপ রেটেড, প্রাইস, এই শব্দগুলো আমরা কি করব, কমার্শিয়াল কিওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে, আমি এই ওয়েবসাইটের যে আমাদের যে আর্টিকেলটা, এই আর্টিকেলটার আপডেট ভার্সন আমি ইনশাল্লাহ ভিডিও নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এই চার্টে কিছুটা আপডেট হবে, হ্যাঁ, এটা অনেক পুরনো ছিল, যাই হোক আপনারা এই চার্টটা কিছুটা আপডেট হবে, আপনারা এই আর্টিকেলে দেখেই আপনি বুঝতে পারবেন তখন যে আপনি কোন টাইপের কিওয়ার্ডগুলো পিক করবেন, ঠিক আছে।
তো আমাদের মেন টার্গেট থাকবে কি কমার্শিয়াল কিওয়ার্ড, বাইং কমার্শিয়াল কিওয়ার্ড এবং নেভিগেশনাল কিওয়ার্ড, না সরি ইনফরমেশনাল কিওয়ার্ড। আমরা কখনো নেভিগেশনাল, কমার্শিয়াল, বাইং কিওয়ার্ড বা ডিরেক্ট যেগুলোতে বাইং ইন্টেনশন রয়েছে সেই ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো না। কারণ কি, কারণ হচ্ছে সেক্ষেত্রে ই কমার্স সাইটগুলো প্রাধান্য বেশি পায় গুগলের, ঠিক আছে। এবং র্যাঙ্কিংও দেখবেন আপনি যখন এই ধরনের কিওয়ার্ড নিয়ে যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন তখন দেখবেন যে ই কমার্স সাইটগুলো বেশি আসছে। ই কমার্স সাইট যদি আপনার কম্পিটিটর না, তারপরেও আমরা চেষ্টা করবো যে বড় বড় জায়ান্ট ওয়েবসাইটগুলো যেহেতু এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে এই ধরনের কিওয়ার্ড বাদ দেওয়া, যেমন ডিলস, অফার, ডিসকাউন্ট, চিপ, কোনো ধরনের কিওয়ার্ডের ভিতরে এই কন্টেন্ট বা এই শব্দগুলো, এই কন্টেক্সটগুলো আমরা রাখবোই না, ঠিক আছে। তো আমরা এতক্ষণ বুঝে গিয়েছি বাইং ইন্টেনশনটা কি, যে কিওয়ার্ড সম্পর্কে মানুষ কোনো কিছু সম্পর্কে কি বাই করার জন্য মানুষ খুঁজে। যেমন এখানে একটা পেলাম কি আমি বেস্ট গেমিং ল্যাপটপ, তাহলে আমরা কি এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড কিভাবে বুঝলাম, সেটার আগে বেস্ট রয়েছে, একটা ভালো কিওয়ার্ড আমি খুঁজছি, দেন গেমিং ল্যাপটপ এটা হচ্ছে আমার কি একটা কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটা কি একটা কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড হলো। তো এটা হচ্ছে বাইং কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড কি, ইনফরমেশনাল কিওয়ার্ডের ভিতরে সাইন হচ্ছে কি এই যে এই শব্দগুলো থাকবে, হাউ টু, হোয়াট, থিংস, ওয়ে, এগুলো থাকবে। তাহলে কি এই যে এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াট ইজ দ্য গেমিং ল্যাপটপ, মানে গেমিং ল্যাপটপটা আসলে কি, এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। তাহলে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবো, কারণ দুইটার বোধ সংমিশ্রণে আমাদের কি করতে হবে, ব্লগ সাইটে আর্টিকেল পাবলিশ করতে হবে, ঠিক আছে। তো এই গেল কিওয়ার্ডের টাইপ। এখন আপনি কোনো শব্দ নিয়ে কিভাবে খুব সহজে কিওয়ার্ডটা গ্যাদার করবেন, কারণ আপনি তো মানে নেভিগেশনাল নিয়ে তো আমরা কথা বলেছি, ঠিক আছে। আপনি কিভাবে কিওয়ার্ড আইডিয়াটা আসলে গ্যাদার করবেন, আপনার তো একটা মানে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে হবে। আমি একটা টপিক নিয়ে কাজ করছি, সেই টপিকটা নিয়ে আসলে কিভাবে আমি বাল্ক কি পেতে পারি, কিওয়ার্ড পেতে পারি। তো প্রথমে আমি এখানে আপনাদের বলছি যে গুগল অটো সাজেশন। যেমন দেখেন গুগলে যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি ল্যাপটপ, একটা স্পেস দিচ্ছি, দেখেন আমাকে আরও কিছু কিওয়ার্ড গুগল সাজেশন দিচ্ছে। ল্যাপটপ স্টুডেন্ট ডিসকাউন্ট ইন্ডিয়া, হ্যাঁ ল্যাপটপ স্টুডেন্ট ডিসকাউন্ট। আমি যদি এখানে যদি একটু কমার্শিয়াল ইন্টেন্ট লাগিয়ে দিই, সেটা হচ্ছে বেস্ট, আচ্ছা বেস্ট শব্দটা যদি আছে এটা, আচ্ছা বেস্ট ল্যাপটপ এই শব্দটা যদি যুক্ত করে দিই, তাহলে একটা স্পেস দিলে দেখেন বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, বেস্ট ল্যাপটপ 2020, বেস্ট ল্যাপটপ ডিসকাউন্ট, এটা বাদ দিব। কারণ কি, এটাতে কি রয়েছে, এটাতে নেভিগেশন রয়েছে, এটাতে কি রয়েছে, ডিরেক্ট কি রয়েছে, আমি যে বলেছিলাম আপনাকে ডিরেক্ট বাইং ইন্টেনশন রয়েছে। একজন ইউজার ল্যাপটপ খুঁজছে কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে, ঠিক আছে। তো এই ধরনের কিওয়ার্ড লিখে যখন সার্চ করবেন তখন কি আসবে, আমি আগে বলেছিলাম ই কমার্স সাইট আসবে, তো আমরা এটা নিব না। আন্ডার, এটা খুব ভালো একটা কি হতে পারে, এটা একটা ভালো কমার্শিয়াল কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। এটা একটা ভালো বাইং কিওয়ার্ড হতে পারে। তাহলে বেস্ট ল্যাপটপ আন্ডার $50,000 ভিতরে ভালো একটা কিওয়ার্ড, এটা আপনি নিতে পারেন, এটার জন্য একটা রিভিউ লিখতেই পারেন আপনি। হ্যাঁ, এরপর ডিলস, এটা আমরা নিব না। কারণ কি, ওই যে আমরা বলেছিলাম এই ধরনের কিওয়ার্ডে কি আসবে, বাইং ইন্টেনশন থাকলেও এটা কি ই কমার্স সাইটগুলো বেশি র্যাঙ্ক পাবে, গুগল প্রাধান্য দিবে তাদেরকে বেশি। এরপরে দেখেন বেস্ট ল্যাপটপ ফর কলেজ, হ্যাঁ কলেজ শব্দটা ফুল মিনিংফুল না, বেস্ট ল্যাপটপ ফর কলেজ দিতে পারেন, কলেজ স্টুডেন্ট দিলে এটা আরও বেশি মিনিংফুল হয়। তো এরকম দেখেন গুগল অটো সাজেশন থেকে আমি কিছু কিওয়ার্ডের আইডিয়া পেলাম। এরপর দেখেন আমরা যে কিওয়ার্ড সার্ভার ইউজ করেছি, কিওয়ার্ড সার্ভারের নিচে একটু যদি আপনারা আসেন, এখানে দেখেন অনেকগুলো লং টেল কিওয়ার্ড আমাকে সে দেখাচ্ছে। আমরা বলেছিলাম আমরা কিওয়ার্ড নিব ঠিকই, কিন্তু সেটা লং টেল হতে হবে এবং সেটার সার্চ ভলিউম কম থাকতে হবে। তাহলে আমরা কিওয়ার্ড সার্ভার থেকেও একটা আইডিয়া পাবো। তারপরে আমাদের যদি কিওয়ার্ড যদি হয় সে ফর এক্সাম্পল বেস্ট ল্যাপটপ, এটা যদি আমাদের কি হয় কিওয়ার্ড হয়, তাহলে আমরা কি করব, আমরা এখানে কিছু টুলস আপনাদের সাজেস্ট করেছি, যে টুলসগুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন, কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারেন। তার ভিতরে একটা রয়েছে কি কিওয়ার্ড শিটার। এই টুলটা আগে ফ্রি ছিল বাট এখন পেইড হয়ে গেছে, কিন্তু সে আপনাকে কিওয়ার্ডের আইডিয়া দিবে, ঠিক আছে। কিওয়ার্ডের সে আপনাকে কি দিবে, একটা আইডিয়া দিবে। তো আমরা একটু লগ ইন করে নিই, আমরা একটু লগ ইন করে নিলাম। তারপর আমরা আমাদের যা সিট কিওয়ার্ডটা যা মানি কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের সিট কিওয়ার্ডটা মানি কিওয়ার্ড হচ্ছে বেস্ট ল্যাপটপ, ঠিক আছে, এটা আমাদের সিট কিওয়ার্ড। দেন শিট কিওয়ার্ড এই অপশনে ক্লিক করলে সে কি করবে, আমাকে বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া দিবে, আমি বলছি লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ডের আইডিয়া দিবে। কিন্তু সে কখনোই কি করবে না, আপনাকে কিওয়ার্ডের সার্চ ভলিউম দিবে না। কারণ কি, কিওয়ার্ডের সার্চ ভলিউম সে দিবে হচ্ছে যারা এটার পেইড প্ল্যান যারা ইউজ করবে তাদেরকে এটার কি করবে, কিওয়ার্ডের সার্চ ভলিউমটা তারা দিবে। তো একটা ভালো, কিন্তু আমরা এখান থেকে শুধুমাত্র লং টেল কিওয়ার্ডের আইডিয়ার জন্য আমরা কি করব, এখান থেকে কিওয়ার্ড জেনারেট করবো। আপনি যতক্ষণ স্টপ শিটিং দিবেন না ততক্ষণ সে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতেই থাকবে আপনার জন্য। এই যে দেখেন অ্যাট 169 কিওয়ার্ডের কি সে আইডিয়া দিয়েছে, যেগুলোতে প্রথমে কি বেস্ট ল্যাপটপ রয়েছে, এর পরবর্তীতে আরও বিভিন্ন ওয়ার্ড দিয়ে রয়েছে। তো এলএসআই কিওয়ার্ড পাওয়ার জন্য খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি এই কিওয়ার্ড শিটার, এটা ঠিক আছে, মানে আনলিমিটেড। আমি এমনও দেখেছি 1000-এর উপরেও সে কি করেছে, কিওয়ার্ড দিচ্ছে একটা ক্ষুদ্র একটা টপিকের উপরে, ঠিক আছে।
তো আপনারা কিওয়ার্ড আইডিয়া পেতে কি আপনাদের কষ্ট হবে, এই যে লং টেল কিওয়ার্ড খুঁজে বের করতে কষ্ট হবে, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম আপনাকে ম্যানুয়ালি বের করে দেখতে হবে। এখান থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলোকে আপনাকে পিক করে, আমি স্টপ শিটিং আর দিচ্ছি না কারণ অনেক কিওয়ার্ড এখান থেকে পিক করা হয়ে গেছে। তো এগুলোর কি করতে পারেন আপনি, অ্যাড 269 কিওয়ার্ড শিটে দিলে যেটা হবে, আপনাকে শুধু কিওয়ার্ডগুলোই দেখাবে, কারোটা সার্চ ভলিউম দেখাবে না, সিপিসি দেখাবে না। এগুলো দেখতে হলে কি করতে হবে, তাদের পেড প্ল্যানে যেতে হবে আপনাদের। তো আমরা পেড প্ল্যানে নিউবি অবস্থায় এই কিওয়ার্ড শিটারের পেড প্ল্যানে যাওয়ার দরকার নেই। কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য আমরা কিওয়ার্ড শিটারটা ব্যবহার করব। তো এবার দেখেন আমরা এখানে কিছু কিওয়ার্ড পিক করি, যেমন বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা একটা বাংলাদেশ ফোকাস করে, এটা কি জিওগ্রাফিক্যাল লোকেশন টার্গেট করে সে কি করছে, আপনাকে একটা কিওয়ার্ড দিচ্ছে। তো আমরা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এটা একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য দেখাচ্ছে। ঠিক আছে, এই যে টাকা, ঠিক আছে। আচ্ছা, বেস্ট ল্যাপটপ এডিটিং অ্যাপস এসে গিয়েছে, মানে বেস্ট ল্যাপটপ যেই কিওয়ার্ডগুলোতে আছে সেটা সবই সে নিয়ে এসেছে এখানে। হ্যাঁ, বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। ভিডিও এডিটিংয়ের জন্য কি বেস্ট ল্যাপটপ। তো আমরা কি করলাম, এই কিওয়ার্ডটা নিলাম। ঠিক আছে, আমরা এটা সার্চ ভলিউম আছে কিনা, আচ্ছা কোনো কিওয়ার্ড নেওয়ার আগে অবশ্যই আমাদের যেটা করতে হবে, এটা সার্চ ভলিউম আছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। তো আমরা সার্চ ভলিউম নেওয়ার জন্য তো আমাদের ওই যে কিওয়ার্ড রয়েছেই, ওই যে কিওয়ার্ড সার্ফার রয়েছেই, সার্ফার আমাদেরকে কি দিবে, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দিবে। দেখেন একে ধারে চমৎকার লং টেল কিওয়ার্ডও পাচ্ছি, দ্বিতীয়ভাবে আমরা কি পেয়ে যাচ্ছি, অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পেয়েছি। দেখেন 14,800 এটা সার্চ ভলিউম রয়েছে। ঠিক আছে, তো এইটা যেহেতু একটা 14,800 হিউজ সার্চ ভলিউম হয়েছে, আমরা চেষ্টা করবো এটার থেকেও আরো একটু শর্ট করে নিয়ে আসার জন্য। বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং আন্ডার $50,000, এটা আরেকটু মোর স্পেসিফিক হতে পারে। বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং আন্ডার $500, এরকম হতে পারে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই কিওয়ার্ডটা নিয়ে দেখি এটার কোনো সার্চ ভলিউম রয়েছে কিনা। বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং আন্ডার $500, ঠিক আছে, দেখেন 170 সার্চ ভলিউম। তো এটা একটা চমৎকার কিওয়ার্ড হতে পারে। তো আমরা এই কিওয়ার্ডটা কি করবো, পিক করে এটাকে নিয়ে অ্যানালাইসিস করে দেখব। ঠিক আছে, আমরা এই কিওয়ার্ডটা পিক করলাম, বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং আন্ডার কি $500। ঠিক আছে, তো একটা কিওয়ার্ড আমরা পেলাম কিওয়ার্ড শিটার থেকে। তো এরকম আপনি আরও কিওয়ার্ড দেখতে পারেন, এখানে আরও কিছু এরকম কিওয়ার্ড পাবেন আপনি, যেটা থেকে আপনাকে লং টেল কিওয়ার্ডের ভার্সনগুলো বের করে নিয়ে আসতে হবে। যে দেখেন বাংলাদেশ মেনশন করছে এখানে, জিওগ্রাফিক্যাল, বেস্ট ল্যাপটপ, মেসেঞ্জার ব্যাগ, মনিটর, অনেক কিওয়ার্ড দেখাচ্ছে, অনেক ধরনের ভার্সনের কিওয়ার্ড দেখাচ্ছে। খুবই হেল্পফুল কিওয়ার্ডটা, মানে এই টুলসটা কিওয়ার্ড শিটার। এরপর দেখাচ্ছে বেস্ট ল্যাপটপ আন্ডার 4,000, আচ্ছা বেস্ট ল্যাপটপ ভিডিও এডিটিং ভাইরাস প্রোটেকশন, বেস্ট ল্যাপটপ ভাইরাস প্রোটেকশন, আচ্ছা বেস্ট ল্যাপটপ ভিডিও এডিটিং অ্যাপস, আচ্ছা উইদিন 30,000 টাকা, জুম মিটিং, আচ্ছা বেস্ট ল্যাপটপ ফর জুম মিটিং। এই যে দেখেন একটা খুবই চমৎকার নিউ একটা কিওয়ার্ড পেলাম। এই ধরনের কিওয়ার্ড মানে জুম মিটিং করার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষ, মানে যারা স্পেশালি কর্পোরেট লেভেলের যারা লোক রয়েছে, তারা জুম মিটিং করার জন্য এই ধরনের কিওয়ার্ডের আইডিয়া আমাদের আসতেই পারে না। বেস্ট ল্যাপটপ ফর জুম মিটিং, আমি এখানে ফর দিয়ে দিই, তাহলে আরও স্পেসিফিকভাবে বুঝাবে। আচ্ছা, এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা এটা কিন্তু দেখতে হবে। কোনো কিওয়ার্ড নিয়ে যখন কাজ করবো, যদি সার্চ ভলিউম না থাকে, শুধু নতুন কিওয়ার্ড পেলেই হবে না। বেস্ট ল্যাপটপ ফর জুম মিটিং, ঠিক আছে, দেখেন ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং আছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জুম মিটিংয়ের জায়গায় যদি আমরা একটু ভিডিও কনফারেন্সিং এই শব্দটা যদি নিয়ে আসি, তাহলে দেখি এটার সার্চ ভলিউম কীরকম। বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং, এটার কোনো সার্চ ভলিউম রয়েছে কিনা, দেখেন 1300 সার্চ ভলিউম রয়েছে। দেখেন এই ধরনের কিওয়ার্ড কিন্তু আমাদের লং টেল কিওয়ার্ডের আইডিয়া মাথায় আসতোই না, কিন্তু এই যে কিওয়ার্ড শিটারের কারণে কিন্তু আমি এই কিওয়ার্ডের আইডিয়াটা পেলাম। এখন আমরা আরও, এটা যেহেতু 1300 সার্চ ভলিউম, তা আমরা আরও কমের ভিতরে নেওয়ার চেষ্টা করবো। বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং ভিডিও কনফারেন্সিং, বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং আন্ডার দিয়ে দিই। আন্ডার দিলে যদি দেখি আমাদের যদি আরও কিছু, আচ্ছা আন্ডার $500, ভিডিও কনফারেন্সিং আন্ডার $500। ঠিক আছে, তার মানে কি লং টেল একটা কিওয়ার্ড পেলাম এবং কি এটার কোনো আবার সার্চ ভলিউম নেই। আচ্ছা, আন্ডার দিয়ে দেখি আর কোনো কিছু আসে কিনা। আন্ডার ইউকে, এটা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড হয়ে যায়। কনফারেন্সিং, বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং ক্যানাডা, এটা একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য হয়ে যায়। এ ধরনের কিওয়ার্ড যখন amazon.ca নিয়ে কাজ করবেন তখন পিক করতে পারেন, যদি এটা সার্চ ভলিউম থাকে। আমি একটু দেখি এটা সার্চ ভলিউম রয়েছে কিনা। তো এটাতে জিওগ্রাফিক্যাল এয়ার রয়েছে, তো এটা আমরা বাদ দিলাম। আচ্ছা, কনফারেন্সিং অ্যান্ড মাল্টিটাস্কিং, হ্যাঁ, এটা যদি দিয়ে দেখি কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা। এটা আরও লং টেল কিওয়ার্ড হচ্ছে, কিন্তু দেখতে হবে সার্চ ভলিউম আছে কিনা। ঠিক আছে, তো অনেক সময় সার্ফার অ্যাকুরেট রেজাল্টটা, অনেক সময় সার্ফার সার্চ ভলিউম থাকলে অনেকগুলোতে রেজাল্ট অ্যাকুরেটলি শো করে না, সেক্ষেত্রে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করা ভালো। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের ব্যবহার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আশা করছি।
আচ্ছা, তো বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং আমরা এই কিওয়ার্ডটা নিলাম। জানি না এটার কিওয়ার্ডের কি রয়েছে, এটার কম্পিটিশন কীরকম এটা আমরা চেক করিনি, বাট আমরা কিওয়ার্ডটা নিলাম, আমাদের কাছে কিওয়ার্ডটা একটু ইউনিক এবং ভালো মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আরেকটা কিওয়ার্ড নিলাম। এরপরে আমরা আবারও যাব, আবারও এখান থেকে দেখি আরও লং টেল কিছু কিওয়ার্ড এখান থেকে ফাইন্ড আউট করা যায় কিনা। বেস্ট ল্যাপটপ ফর সিএসসি স্টুডেন্ট, ঠিক আছে, এই যে দেখেন একটা কিওয়ার্ড আসছে, বেস্ট ল্যাপটপ ফর সিএসসি স্টুডেন্টের জন্য স্পেসিফিকলি একটা ল্যাপটপের কথা বলছে, মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে। পাশাপাশি আন্ডার দিয়ে দেখেন আরও অনেকগুলো রেজাল্ট আসছে। আন্ডার, হ্যাঁ, আন্ডার শব্দটা ব্যবহার করতে পারি, আন্ডার ডলার ইউজ করবো আমরা এখানে, $500, হ্যাঁ, মানে $500 মধ্যেই সিএসসি স্টুডেন্টের জন্য আমরা কি চাচ্ছি, একটা কি চাচ্ছি, ল্যাপটপ চাচ্ছি। তো আমরা এখানে $500 দিয়ে আসছে না, আন্ডার দিলে এখানে এই যে 1000 আসে, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান কিওয়ার্ডের একটা, ঠিক আছে। 50,000 অবশ্যই এটা হচ্ছে ইন্ডিয়ান অথবা বাংলাদেশের জন্য এই কিওয়ার্ডটা ফোকাস করে, ঠিক আছে। তো এই যে ইন্ডিয়া, এই যে দেখছেন সিএসসি স্টুডেন্ট ফর ইন্ডিয়া। আচ্ছা, এই কিওয়ার্ডটার কোনো সার্চ ভলিউম হচ্ছে কিনা আমরা দেখি। বেস্ট, আন্ডার শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র সিএসসি স্টুডেন্ট এই শব্দটার কোনো সার্চ ভলিউম আদৌ আছে কিনা। এখানে 140 সার্চ ভলিউম, এবং মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি নিঃস্ব এর অনেকগুলো আছে এখানে, ঠিক আছে। তো এটা আমরা নিতে পারি, ঠিক আছে। বেস্ট ল্যাপটপ ফর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, এটা একটা লং টেল কিওয়ার্ড হতে পারে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য কি ল্যাপটপ, ঠিক আছে। তো দেখেন এটার একটা সার্চ ভলিউম রয়েছে। তো এরকম আমরা 2-3টা কিওয়ার্ড পিক করে নিলাম, ঠিক আছে, কিওয়ার্ড শিটার থেকে, ঠিক আছে। আমাদের ফার্স্টে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হবে, ঠিক আছে। তো আমরা কি দেখেছিলাম, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম ছিল হচ্ছে 880, সে ফর এক্সাম্পল আমরা এটা দিলাম, এটা সার্চ টাইপটা আমরা পরে দিচ্ছি, এটা হচ্ছে, আচ্ছা, আমরা তখনই আমাদের আসলে সার্চ ভলিউমটা নিয়ে নেওয়া হচ্ছিল, আবার একটু এখন দিতে হবে ম্যানুয়ালি। তো বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা 170 এটার সার্চ ভলিউম, তো আমরা এখানে কি করবো 170 সার্চ ভলিউমটা দিয়ে দেবো। এরপর হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর ভিডিও কনফারেন্সিং, ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমরা নিলাম। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা সার্চ ভলিউম দেখি 1300 সার্চ ভলিউম, ঠিক আছে, এটার কত 1300 সার্চ ভলিউম রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে বেস্ট কম্পিউটার সায়েন্স, বেস্ট ল্যাপটপ ফর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। দেখেন লং টেল কিওয়ার্ডে কিন্তু প্রচুর আইডিয়া পাচ্ছি, সেটা কোথা থেকে পেলাম, কিওয়ার্ড শিটার থেকে। একটা টুলস থেকে আমাকে কতগুলো লং টেল কিওয়ার্ডের আইডিয়া দিল, হ্যাঁ, 880। তো এগুলো সার্চ ভলিউম পেলাম। আর প্রত্যেকটা কিওয়ার্ড এখানে কি, এখানে প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ড কি কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ড টাইপটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম একটা স্টেপ আমরা পূরণ করলাম। এবার আসেন, এখানে তো একটা টুলস দিয়ে আমি দেখালাম, অনেক কিওয়ার্ড রয়েছে, আরও অনেক কিওয়ার্ড আছে না, আরও অনেক কিওয়ার্ড টুলস আছে না, সেগুলো এবার একটু দেখি। কিওয়ার্ড শিটার তো গেল, আমি তো এখানে আরও অনেকগুলো টুলস আপনাদের দিয়েছি। উবার সাজেস্ট রয়েছে, যেটা ফ্রিতে কিছু কিওয়ার্ড দেখাবে, খুব বেশি কিওয়ার্ড ফ্রিতে আপনার দেখাবেন। অ্যান্সার দ্য পাবলিক, এখন আপনি চাচ্ছেন একটা রেশিও রাখার জন্য, যে আমি ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ নিয়ে আমি কিওয়ার্ড খুঁজছি, কিন্তু আমি ইনফো কিওয়ার্ড খুঁজে পাচ্ছি না, এটা নিয়ে ইনফো কিওয়ার্ড কি হতে পারে, ঠিক আছে। তাহলে বেস্ট ল্যাপটপ এই কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে আমরা চলে গেলাম অ্যান্সার দ্য পাবলিক। এই টুলটা আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য চমৎকার একটা টুলস হতে পারে এটা, এবং পাশাপাশি এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ, জন্য এটা কি হতে পারে, একটা চমৎকার টুলস। আচ্ছা, এবার আমরা, আচ্ছা, একটু লোড হতে একটু সময় নিচ্ছে, আমরা একটু অ্যান্সার দ্য পাবলিকে আমরা একটু যাচ্ছি। অ্যান্সার দ্য পাবলিক পাশাপাশি গুগলের অটো সাজেশন তো দেখলামই আমরা, কোশ্চেন ডিবি এটাও রয়েছে, এটা একটা ভালো ওয়েবসাইট। কিওয়ার্ড টুল .io, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা দেখব। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারের একটু ঝামেলা আছে, আমরা দেখে বলছি আপনাকে সে বিষয়টা। আগে একটু অ্যান্সার দ্য পাবলিক নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, আনসার দ্য পাবলিকের এটা কিন্তু মানে ফ্রি ভার্সনে আপনি প্রতিদিন কয়টা লিমিটেড সার্চ দিবে, যে দেখেন ইউজ 1 to 2 ওয়ার্ডস ফর বেস্ট রেজাল্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, বেস্ট ল্যাপটপ এটা লিখে সার্চ করলাম, কোন কান্ট্রির জন্য, আমাদের স্পেসিফিক কান্ট্রি হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের জন্য আমরা কি করছি, কিওয়ার্ড রিসার্চটা করছি ইংলিশ কন্টেন্টে। দেন আমরা কি বললাম, অ্যান্সার দ্য পাবলিককে রেজাল্ট জেনারেট করার জন্য বললাম যে আমি ইনফো কিওয়ার্ড চাই, তুমি আমাকে ইনফো কিওয়ার্ড দাও, কিন্তু কিওয়ার্ডগুলোতে কি থাকতে হবে, বেস্ট ল্যাপটপ থাকতে হবে, এটা তাকে বলে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন সে আমাকে কয়টা রেজাল্ট দিচ্ছে, এখানে সে অলমোস্ট আমাকে কয়টা 374টা রেজাল্ট দিচ্ছে, যেটাতে যে কিওয়ার্ডগুলোতে কি থাকবে, বেস্ট ল্যাপটপ এই শব্দটা
থাকবে। তো এখানে দেখেন, এবার দেখেন হুইচ দিয়ে সে আমাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে, উইল দিয়ে সে আমাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে, হোয়ার দিয়ে সে আমাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে। এই দেখেন হোয়ার বেস্ট প্লেস টু বাই ল্যাপটপ, তো বেস্ট প্লেস, বাই, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা কি বলেছিলাম, এগুলো হচ্ছে ডিরেক্ট বাইং ইন্টেনশন কিওয়ার্ড বা ট্রানজেকশনাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো নেওয়া যাবে না, এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে কি করবে, ই কমার্স সাইটগুলোকে নিয়ে আসবে, ঠিক আছে। তো বেস্ট, হোয়াট বেস্ট ল্যাপটপ টু বাই, এই যে ল্যাপটপ টু বাই এখানে শব্দটা আসছে, হোয়াট বেস্ট ল্যাপটপ ফর গেমিং, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, মানে গেমিং ল্যাপটপের জন্য ভালো কি একটা ল্যাপটপ, গেমিংয়ের জন্য একটা ভালো ল্যাপটপ সেখানে বলছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন হোয়াট বেস্ট ল্যাপটপ প্রসেসর, হ্যাঁ, তারপর হাউ, হু, ঠিক আছে, হোয়েন, তারপর আর, হুইচ, অনেক দূরে রয়েছে। তো আমরা এখান থেকে একটা দেখি হোয়াই ল্যাপটপস আর গুড, ঠিক আছে। এই যে এখানে একটা কিওয়ার্ড আছে হোয়াই ল্যাপটপস আর গুড, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, সে গুগলে আপনাকে নিয়ে চলে যাবে হোয়াই ল্যাপটপস আর গুড, এই কিওয়ার্ডটা নিয়ে, যে ইনফো কিওয়ার্ডটা, এটা নিয়ে মানুষ একটা সার্চ ভলিউম দেখায়। দেখেন কি বলছে, ল্যাপটপস আর ইমব্রেস বিকজ of the technological tools they offer the combine their portability, ঠিক আছে, এটা পোর্টেবল, এই কারণে অনেকগুলো এটার গুরুত্ব রয়েছে, ইত্যাদি ইত্যাদি সে একটা বিষয় নিয়ে সে একটা ইনফো কিওয়ার্ড দিয়েছে। তো এটা একটা কি হতে পারে, ভালো একটা ইনফো কিওয়ার্ড আপনার জন্য হতে পারে, ঠিক আছে। তো ইনফো কিওয়ার্ডগুলো আমরা নিয়ে, তো আমরা চলে এসেছি হচ্ছে আমাদের আচ্ছা, আনসার দ্য পাবলিক, যার মাধ্যমে আমরা কি বলেছিলাম আপনাদেরকে, আমরা এখান থেকে খুব ভালো ইনফো কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি আনসার দ্য পাবলিক থেকে। তাহলে আমরা হোয়াই ল্যাপটপস আর গুড, এই এই কি এই ইনফো কিওয়ার্ডটা বা এই ইনফরমেটিভ কিওয়ার্ডটা, যেটা সম্পর্কে আসলে ল্যাপটপ সম্পর্কে একটা ইনফরমেশন চাচ্ছে, এটা আমরা পেয়ে গেলাম খুব সহজে কিসের মাধ্যমে, আনসার দ্য পাবলিক থেকে। তো এই ইনফো কিওয়ার্ডগুলোরও কিন্তু আমরা কি করব, কম্পিটিশনটা দেখব, এবং ইনফো কিওয়ার্ডের কিন্তু আমরা কি যখন নিব সেটারও কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিব, ঠিক আছে। যেমন এখানে আরেকটা বলছে হু ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর আন্ডার 30,000, 30,000 টাকার মধ্যে ভালো ল্যাপটপ কি। তো এটা হচ্ছে দেখি বোঝাচ্ছে $30,000 তো অবশ্যই হবে না, 30,000 টাকা যেহেতু, সেটা হচ্ছে এটা এশিয়ান কান্ট্রির জন্য এটা প্রযোজ্য। হু ইজ দ্য বেস্ট ল্যাপটপ ম্যানুফ্যাকচারার, এটা হচ্ছে একটা কি নেভিগেশনাল কিওয়ার্ড, এটা এখানে ম্যানুফ্যাকচারার বা ব্র্যান্ডকে এটাকে সাজেস্ট করছে এখানে। হু ইজ দ্য বেস্ট ল্যাপটপ এইচপি অর ডেল, ঠিক আছে, এটা হচ্ছে দুইটার কম্পেয়ার, ঠিক আছে। হু ইজ দ্য বেস্ট ল্যাপটপ এইচপি অর ডেল, ঠিক আছে। এটার যদি সার্চ ভলিউম থাকা যায়, এটা একটা ভার্সেস এটা, এটা একটা কি হতে পারে, একটা ভালো ইনফো কিওয়ার্ড হতে পারে। দেখবো আমরা এটা সার্চ ভলিউম আছে কিনা, এটা কোনো সার্চ ভলিউম নেই। তো যে কিওয়ার্ডের সার্চ ভলিউম নেই, সেই কিওয়ার্ড নিয়ে প্রশ্ন থাকলেও সেই কিওয়ার্ডটা আমরা নিব না, ঠিক আছে। আচ্ছা, হুইচ ব্র্যান্ড, এখানে একটা ব্র্যান্ড বোঝাচ্ছে, ঠিক আছে। সো ব্র্যান্ড যেহেতু বোঝাচ্ছে, সেহেতু এটা নেভিগেশন কিওয়ার্ড, সেটাও আমরা কি করবো না, পিক করবো না। হু ইজ দ্য বেস্ট ল্যাপটপ অর কম্পিউটার, আচ্ছা হু ইজ দ্য বেস্ট ল্যাপটপ অর কম্পিউটার, এটার একটা সার্চ ভলিউম থাকতে পারে, এটা একটা নেভিগেশন কিওয়ার্ড হতে পারে। আপনি ল্যাপটপ নিয়ে কোনো রিভিউ লিখছেন, অনেক ক্রেতাদের মনে প্রশ্ন থাকতে পারে যে না, কম্পিউটারও তো একটা নিতে পারি, আমি ল্যাপটপ কেন কিনবো, তখন আপনি দুইটার কম্পেয়ার করে দিলেন যে ল্যাপটপ ভালো না কম্পিউটার ভালো, ঠিক আছে। সো এইরকম আপনি বিভিন্ন ধরনের, অনেক কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকবে না, আবার অনেক কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট, ঠিক আছে, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। কলেজ স্টুডেন্টদের জন্য বেস্ট ল্যাপটপ কোনটা, এটা একটা কি ইনফরমেশন, একটা কিওয়ার্ড, এটা একটা সার্চ ভলিউম থাকে, এই কিওয়ার্ডটা নিয়ে আপনি নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট, আমি যদি এখানে এটা দিয়ে যদি দেখি, এটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো সার্চকারী রয়েছে কিনা। আচ্ছা, এটা নিয়েও কোনো কি সার্চ ভলিউম আমরা পেলাম না, ঠিক আছে। সার্চ ভলিউম না পেলে সেই কিওয়ার্ড নিয়ে প্রথম অবস্থায়, নিউবি অবস্থায় আমরা কি করব না, সেই কিওয়ার্ডটা নিব না, কারণ আমাদের ট্রাফিক দরকার, একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর সার্চ থাকবে, সেই সার্চ উপরে সার্চ ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। আচ্ছা, উইল দিয়ে আছে অনেক, হুইচ দিয়ে আছে অনেক, ঠিক আছে। হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপ কেসেস, ঠিক আছে, এটা দেখা যায় ল্যাপটপের জন্য ভালো কেসেস কোনটা। হ্যাঁ, যদি আপনি ল্যাপটপ রিলেটেড যদি কোনো নিশ ওয়েবসাইট আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কেসেস নিয়ে কি করতে পারেন, ইনফো আর্টিকেল দিতে পারেন যে ল্যাপটপের কেসেস, ঠিক আছে। হুইচ টাইপ অফ ল্যাপটপ কেস ইজ দ্য বেস্ট, হ্যাঁ, এটা নেওয়া যায়। এটা যদি সার্চ ভলিউম থাকে, এই কিওয়ার্ডটা নিয়ে আপনি পিক করতে পারেন এবং দেখতে পারেন যে এটা অ্যাকচুয়ালি সার্চ ভলিউম আছে কিনা এই কিওয়ার্ডটা। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনফো কিওয়ার্ডগুলো, যেই কিওয়ার্ডগুলোর সার্চ টার্মস রয়েছে, গুগলে তো প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের লং টেল কিওয়ার্ড নিয়ে সার্চ করছে, যে কারণে গুগল এগুলোর ডাটা স্টোর করছে, বাট অনেক কিওয়ার্ডের কি নেই, সার্চ ভলিউম নাই। তো যে কিওয়ার্ডের সার্চ ভলিউম নাই, সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা আগাবো না। হ্যাঁ, হোয়ার বেস্ট ল্যাপটপ ডিলস, এটা নিব না, এগুলো নেভিগেশনাল কিওয়ার্ড। ক্যান বেস্ট বাই আপগ্রেড মাই ল্যাপটপ, আচ্ছা হুইচ ল্যাপটপ আর গুড,
ওয়াই ল্যাপটপ আর গুড, এটা আমরা পেয়েছিলাম, এটা একটা সার্চ ভলিউম রয়েছে। হোয়াট বেস্ট ল্যাপটপ টু বাই, এটা নিব না। তো এই যে অ্যান্সার দ্য পাবলিক, এখান থেকে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি অনেক কিওয়ার্ড পাবেন, আবার অনেক কিওয়ার্ডের কি থাকবে না, অনেক কিওয়ার্ডের সার্চ ভলিউম নাই। সো নেওয়ার সময় এটা আপনাদের দেখে নিতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা আপনাদের বলেছিলাম আমরা আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ দেখাবো থ্রু গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা আমরা দিচ্ছি আপনাদেরকে। আগে আমি আরো কিছু কিওয়ার্ড টুলস রয়েছে সেগুলো নিয়ে আপনাদের কিছু ধারণা দিই। যেমন কিওয়ার্ড ফাইন্ডার একটা টুল রয়েছে। হ্যাঁ, এরপর রয়েছে keywordtool.io, এই দুইটা টুল নিয়ে একটু কথা বলি। আর এখানে যেগুলো রয়েছে এগুলো আমি একটু স্কিপ করে দিই। আচ্ছা, তো আমরা নতুন আরেকটা টুলসে গেলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার। ঠিক আছে, তো কিওয়ার্ড ফাইন্ডারে গেলে কি হবে, সেখানে আমরা আমাদের একটা কিওয়ার্ড লিখে আমরা কি করতে পারবো, ল্যাপটপ, এটা আমাদের যদি কিওয়ার্ড হয়, আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট ল্যাপটপ, সে ফর এক্সাম্পল। হ্যাঁ, এনিহোয়ার, এটা আপনি দিতে পারবেন, এটা কোন জায়গায়, এটা ইউনাইটেড স্টেটের জন্য নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ দরকার নাই, আমরা শুধুমাত্র ইংলিশটা নিব। আচ্ছা, ইংলিশ, ওকে, ফাইন কিওয়ার্ড। ঠিক আছে, এরা যেহেতু প্রাইসিং এর বিষয় যেহেতু আছে, এরাও আপনাকে খুব বেশি ডাটা দিবে না আপনাকে ফ্রিতে, হয়তো মিনিমাল কিছু একটা ডাটা আপনাকে দিবে, বাট আপনি কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে পাবেন। আপনি বেশি আরও মানে বেশি কি পেতে চাইলে, ডেটা পেতে চাইলে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্টে আছে, এখানে কি বলতেছে যে এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমরা এটা স্কিপ করার অপশন নেই, এমনভাবে এরা পপ আপগুলো দেয়, কোনো স্কিপ করার কোনো অপশন থাকে না। দেখেন অনেকগুলো প্রোডাক্ট অফার করছে ম্যাঙ্গোলস থেকে। হ্যাঁ, গেট ফ্রি অ্যাক্সেস উইল অল ফিচার, প্রত্যেকটা ফিচারের কি করতে পারেন, ফ্রি অ্যাক্সেস পেতে পারেন এবং 10 ডে ট্রায়াল পাবেন যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন। তো এখানে আপনার রেজাল্টটা দেখতে হলে আপনি কি করতে হবে, এই কিওয়ার্ড ফাইন্ডারে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করা ছাড়া আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন না। অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, কিন্তু কি করতে হবে, এটা 10 দিনের জন্য ট্রায়াল আপনাকে দিতে পারে। তো আমরা এটাতে যাচ্ছি না, আমরা আবার চলে যাই হচ্ছে আমাদের keywordtool.io, এটাতে চলে যাই। আচ্ছা, keywordtool.io তে যদি আমরা একটু দেখি আপনাদেরকে এরা কোনো আপনাকে আইডিয়া দেয় কিনা। আচ্ছা, বেস্ট ল্যাপটপ, এটা ইউনাইটেড স্টেটের জন্য সার্চ। এরাও আগে দিত, এখনো সবার দেখেন প্রত্যেকে এপিআই ইউজ করছে, গুগলের এপিআই ইউজ করছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার এপিআই ইউজ করে প্রত্যেকে রেজাল্ট বা ডাটা দেওয়ার চেষ্টা করে। দেখেন সার্চ ভলিউম দেখাবে না আপনাকে, ট্রেন্ড দেখাবে না, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, কয়েকটা কিওয়ার্ডের ট্রেন্ড দেখাচ্ছে, যে দেখেন এটার একটা ট্রেন্ড দেখাচ্ছে আপনাকে, দু একটা কিওয়ার্ডের ট্রেন্ড দেখাচ্ছে, দুইটা কিওয়ার্ডের ট্রেন্ড দেখিয়েছে সে আপনাকে। ঠিক আছে, কয়টা বেস্ট ল্যাপটপ যুক্ত কয়টা কিওয়ার্ড সে পেয়েছে, 146টি কিওয়ার্ড সে পেয়েছে। হ্যাঁ, এর ভিতরে কোশ্চেন অ্যান্সার রয়েছে বা ইনফো কিওয়ার্ড কতগুলো রয়েছে, এই যে সেগুলো আলাদা করে দিয়েছে, যে ইনফো কিওয়ার্ড রয়েছে এগুলো, এই যে দেখেন ইনফো কিওয়ার্ড সে কি হয়েছে অনেকগুলো। হ্যাঁ, 97টা ইনফো কিওয়ার্ড আছে। চমৎকার টুল কিন্তু keywordtool.io। ঠিক আছে, প্রো ভার্সনে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা কিওয়ার্ড আইডিয়া ফ্রিতে আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারলেই হয়েছে। হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা কন্ট্রোল-C দিয়ে এটা কপি করব, গুগলে গিয়ে এটা সার্চ করে দেখবো যে এই কিওয়ার্ডের কি আছে কিনা, কোনো সার্চ ভলিউম রয়েছে কিনা। হ্যাঁ, যদি সার্চ ভলিউম থাকে সেই কিওয়ার্ডটার পরবর্তীতে আমরা আরো বিভিন্ন টার্মসগুলো দেখবো, সেই কিওয়ার্ডটার অল ইন টাইটেল ভ্যালু কত, অল ইন ইউআরএল ভ্যালু কত, কতজন মানুষ সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে, কম্পিটিশন কিরকম, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো তো এভাবে আমরা এখানে হুইচ ইজ দ্য বেস্ট ল্যাপটপস ইন ইন্ডিয়া, এরপর হচ্ছে হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপস টু বাই। ঠিক আছে, হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপস ফর প্রোগ্রামিং, অনেক কিওয়ার্ড রয়েছে, এগুলো সার্চ ভলিউম রয়েছে। হয়তো কিওয়ার্ড সার্ফারে আমাকে সেই কিওয়ার্ডের ডাটাটা আমাকে দেখাতে পারছে না, অন্য হয়তো কোনো টুলসের মাধ্যমে দিলে হয়তো আমাকে এটার ডাটাটা হয়তো যদি থাকে, সার্চ ভলিউম যদি থাকে তাহলে দেখাবে। এই যে এখানে ইউনাইটেড স্টেটে 0 রয়েছে, হয়তো গ্লোবালি হয়তো এটা হয়তো আরও কি থাকতে পারে, সার্চ ভলিউম একটা থাকতে পারে। ঠিক আছে, তো আমরা কি keywordtool.io থেকে আমরা কিওয়ার্ডের কিছু ফ্রি কিওয়ার্ডের কিছু আইডিয়া পাবো, যেখানে কিওয়ার্ড বেস্ট বাই, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো লং টেল কিওয়ার্ড যেমন খুঁজে পেতে পারি। ঠিক আছে, দেখেন বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাক। ঠিক আছে, যে ব্যাকপ্যাক চলে এসেছে এখানে। হ্যাঁ, এরপর হচ্ছে বেস্ট ল্যাপটপ কম্পিউটার ফর হোম ইউজ, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে, এটা হয়তো একটা সার্চ ভলিউম থাকতে পারে, আমরা একটু দেখি চেক করে। একাধারে এটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড এবং একটা বাইং কিওয়ার্ড, যেটা আমাদের জন্য মোস্টলি হেল্পফুল হবে। এখন 320 সার্চ ভলিউম। তো দেখেন এই যে আরেকটা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এগুলো সার্চ ভলিউম কম, সেই কিওয়ার্ডগুলো নিয়ে যে সেগুলো যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড সেটা বলা যাবে না, বাট সেই 320 সার্চ ভলিউম রয়েছে। এটা একটা কমার্শিয়াল একটা ইন্টেন্ট একটা কিওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে কমার্শিয়াল।
এবং এখানে রয়েছে এটা 320 রয়েছে সার্চ ভলিউম। তো মোটামুটি আমরা এভাবে আপনারা কিওয়ার্ডগুলো নেবেন, ঠিক আছে। কমার্শিয়াল কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ডগুলো কীভাবে সিলেক্ট করে নেবেন। এখন আমরা টার্মসগুলো দেখি। আমরা একটা কিওয়ার্ডের বিভিন্নভাবে সেই কিওয়ার্ডটার কি পেতে পারি, বিভিন্ন ডেটা পেতে পারি, এবং সেই ডেটাগুলোর ভিত্তিতে আমরা কি করব, একটা কিওয়ার্ডকে ফাইন্ড আউট করব সেই কিওয়ার্ডটা কি লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিনা। তো আমি এখানে একটা কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইজ করার জন্য আমি একটা আপনাদের ডাটা দেখিয়েছি। সেই ডাটাগুলো কি, কোনো কিওয়ার্ডের অল ইন টাইটেল ভ্যালু 50 নিচে হলে এটা একটা গ্রেট সিগন্যাল, কোনো কিওয়ার্ডের অল ইন ইউআরএল ভ্যালু 50 নিচে হলে এটা একটা গ্রেট সিগন্যাল, কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ হতে পারে। কোনো কিওয়ার্ডের কেজিআর ভ্যালু 0.25 এর নিচে হলে এটা একটা লো কম্পিটিশনের একটা সিগন্যাল। কোনো কিওয়ার্ডের যদি কম্পিটিটরদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি বিলো 20 হয়, এটা একটা ভালো একটা সিগন্যাল, র্যাঙ্কিং মানে আপনার লো কম্পিটিটিভ এই কিওয়ার্ডটা, সেটার একটা সিগন্যাল। কোনো কিওয়ার্ডের জন্য যদি কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক 5 থেকে 10-এর ভিতর থাকে, তাহলে বুঝবেন এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করলে আপনার একটা চান্সেস রয়েছে যে ভালো কোয়ালিটির 12-13টা ব্যাকলিঙ্ক লিঙ্ক করলে আপনার প্রথম পেজে আসার। কোনো কিওয়ার্ডের আর্টিকেলের অ্যানালাইটিক মানে আর্টিকেলের লেন্থ আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। তো প্রথমে এবার আসেন এই ডাটাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। অল ইন টাইটেল ভ্যালুটা আমাদের চেক করতে হবে কিভাবে। এই যে অল ইন টাইটেল ভ্যালু এখানে যেটা রয়েছে এটা কপি করবেন, কিছুই না, এটা জাস্ট সিলেক্ট করে Ctrl+C দিলেও কপি হবে, আবার কপি ক্লিক করলেও কপি হবে। তো আমরা কি করব, এটাকে যে গুগলে এখানে এই যে যেমন এই কিওয়ার্ডটা আমরা পিক করেছি, ঠিক আছে। তো এই কিওয়ার্ডের আমরা যদি অল ইন টাইটেল ভ্যালুটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা কি করব, এই যে অল ইন টাইটেল, ঠিক আছে, এটাকে জাস্ট আমাদের এই কিওয়ার্ডের প্রথমে বসিয়ে দেব। বসে আমরা কি করব, গুগলে সার্চ করব। অল ইন টাইটেল মানে হচ্ছে বেস্ট ল্যাপটপ কম্পিউটার ফর হোম ইউজ। এই কিওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইটে কি করেছে, এই শব্দটা তাদের টাইটেলে ব্যবহার করেছে, ঠিক আছে। কতগুলো ওয়েবসাইট তাদের কি টাইটেলে ব্যবহার করেছে বেস্ট ল্যাপটপ ফর হোম ইউজ, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল রেজাল্টটা আসছে না মেবি, আমি আরেকবার দেখছি। আচ্ছা, অল ইন টাইটেল, এটা কি সব কি স্মল লেটার দিতে হবে কিনা। আচ্ছা, এখানে যে অল ইন টাইটেল ভ্যালুটা, এখানে আমার একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে স্মল লেটারে আপনাকে কি করতে হবে, অল ইন টাইটেলটা দিতে হবে। দেওয়ার পরে এই যে বেস্ট ল্যাপটপ ফর কম্পিউটার ইউজ আমাদের কিওয়ার্ডটা দিলে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব। কত দেখাচ্ছে দেখেন, 99টা ওয়েবসাইটে এই শব্দটা ব্যবহার করেছে, বেস্ট ল্যাপটপ ফর কম্পিউটার ইউজ, বেস্ট ল্যাপটপ ফর কম্পিউটার ইউজ, এই যে রিভিউজ 2021। হ্যাঁ, এই ওয়েবসাইটটা কি করেছে, এই ডেটাটা আমরা বের করতে পারলাম খুব সহজে কিসের মাধ্যমে, যে অল ইন টাইটেল, এই যে সার্চ স্ট্রিংটা রয়েছে সার্চ স্ট্রিংটার মাধ্যমে। তাহলে এটার ভ্যালু কত, 99, ঠিক আছে। তো আমরা এখানে অল ইন টাইটেল যে আমাদের শিট রয়েছে সেই শিটে যে এখানে অল ইন টাইটেল ভ্যালুটা দিয়ে দিব কত, 99। এবার হচ্ছে অল ইন ইউআরএল, ঠিক আছে। অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে কতগুলো ওয়েবসাইট কি করেছে, তাদের অল ইন ইউআরএল এর ভিতরে এই শব্দটা ব্যবহার করেছে, ঠিক আছে। সেম একইভাবে আর কোনো কঠিন কোনো প্রসেস না, আপনি যে অল দিবেন, অল ইন দেওয়ার পরে ইউআরএল এই শব্দটা ব্যবহার করবেন। দেওয়ার পরে ওই যে একই প্রসেস, আপনি জাস্ট কি করবেন, অল ইন ইউআরএল দিবেন। অল ইন ইউআরএল দিলে আমরা পেলাম কয়টা, 123টা রেজাল্ট পেলাম, ঠিক আছে। 123টা রেজাল্ট পেলাম, যে সকল ওয়েবসাইটগুলো এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা কি করেছে তাদের ইউআরএল এর ভিতরে ব্যবহার করেছে। তো আমরা 123 একটা রেজাল্ট পেলাম। এরপর হচ্ছে কেজিআর, শুধুমাত্র কেজিআর এর ভিত্তিতে অনেক বড় বড় মার্কেটাররা শুধুমাত্র কেজিআর কিওয়ার্ডকে ফোকাস করে কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু ভালো একটা অবস্থানে চলে গিয়েছে। কেজিআর কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। একটা কিওয়ার্ডের একটা রেশিও দেখে বুঝার মাপা, মানে একটা কিওয়ার্ডের একটা রেশিও দেখে বুঝতে হবে এই কিওয়ার্ডটা কি লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিনা। তো কেজিআর কিওয়ার্ড নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড আমার একটা আর্টিকেল রয়েছে, সেখানে আমি বলেছি কেজিআর কিওয়ার্ড সম্পর্কে আদৌ পর্যন্ত সবকিছু বলে দিয়েছি। কেজিআর কিওয়ার্ডটা তৈরি করেছিল হচ্ছে নিশ সাইট প্রজেক্টের সিইও ডগ ক্যানিংটন। তিনি তার অ্যাফিলিয়েট সাইটে এই কেজিআর কিওয়ার্ডটা অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছে, এবং সকলের প্রশংসা, এবং এই যে আমাদের যে কমিউনিটি রয়েছে, ব্লগিং কমিউনিটি বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিউনিটি বা সার্চ ইঞ্জিনের যে কমিউনিটি, সেখানে প্রচুর প্রশংসিত হয়েছে। তো শুধুমাত্র আমার ব্যক্তিগত অ্যানালাইসিস দিয়ে আমি কয়েকটা ওয়েবসাইটের উপরে এই আপনার এই কেজিআর টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর আমি নিজে ব্যক্তিগতভাবে যে রেজাল্টটা পেয়েছি সেটার উপর আমি আপনাদের বলবো, যখন কোনো কিওয়ার্ড আপনি কেজিআর ফর্মুলাতে অ্যাপ্লাই করছেন, সেটা যদিও কেজিআর কিওয়ার্ড হয়, তার কম্পিটিশনটা ভালোভাবে অ্যানালাইসিস করা দরকার। কারণ কম্পিটিটরদের সাথে ফাইট করে আপনি যদি না আসতে পারেন, সেক্ষেত্রে কেজিআর কিওয়ার্ড নিয়েও কোনো লাভ নাই। সো কেজিআর কিওয়ার্ড পাবেন, এটা একটা গ্রেট সিগন্যাল, ভালো। পাশাপাশি কি করেন, সেই কিওয়ার্ডটা নিয়ে কি করেন, কম্পিটিশন অ্যানালাইসিস করেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কেজিআর কিওয়ার্ড নিয়ে সবচেয়ে ভালো যেটা রেজাল্ট দেয়, অনেকে বলছে যে কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউম যত কম হবে, অর্থাৎ সর্বনিম্ন 60 থেকে শুরু করে 200-র মধ্যে কিওয়ার্ড নিলে ভালো বেটার রেজাল্ট পাবেন। হ্যাঁ,
তো কেজিআর এর যে ফর্মুলাটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন কোনো কেজিআর কিওয়ার্ড কি। প্রথমে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সেই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা নেবেন, এই যে এরকম কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে রেজাল্টটা আসবে। এরপর সেই কিওয়ার্ডের অল ইন টাইটেল ভ্যালুটা চেক করবেন। অল ইন টাইটেল ভ্যালুটা কিভাবে চেক করবেন, এই যেখানে আমি দেখিয়েছি অল ইন টাইটেল স্ল্যাশ বেস্ট ইন্টেরা ওয়ার্কআউট সাপ্লিমেন্ট, এভাবে লিখে কি করবেন আপনার কিওয়ার্ডটা দিবেন, যে আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা। হ্যাঁ, এই যে এই অল ইন টাইটেল ভ্যালু লিখে সার্চ করলে এই যে এখানে যে নিচে এইভাবে শো করবে, ঠিক আছে, একবার ইমেজ সহকারে দেখিয়ে দিয়েছি। এবার এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে আপনার অল ইন টাইটেল ভ্যালু ডিভাইডেড বাই সার্চ ভলিউম, ঠিক আছে। তাহলে আমরা কি করি, আমরা ক্যালকুলেটর ওপেন করি, তাহলে আমাদের এটা ডিভাইড করতে সুবিধা হবে। আমরা কি করলাম, গুগল থেকে ক্যালকুলেটর ওপেন করলাম এবং একটা কিওয়ার্ডের কেজিআর বের করব আমরা এই ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যালকুলেটরটা ওপেন হলো। তো আমরা কি বলেছিলাম, অল ইন টাইটেল ভ্যালু ডিভাইডেড বাই সার্চ ভলিউম। তো আমরা একটু আমাদের যেই গুগল যেই শিটের আমরা যেই কিওয়ার্ডগুলো নিয়েছি, যেমন আমাদের এই কিওয়ার্ডটার ভ্যালু ছিল 170 ছিল সার্চ ভলিউম, এবং অল ইন টাইটেল ভ্যালু ছিল 99, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 99 যেহেতু বলেছিলাম অল ইন টাইটেল ভ্যালু ডিভাইডেড বাই সার্চ ভলিউম ভাগ হচ্ছে 170, এই যে দেখেন 170 ছিল এটা সার্চ ভলিউম, তাহলে আমরা কি করব 170 এখানে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে দেখেন রেজাল্ট পাচ্ছি কত 0.58, ঠিক আছে। তো আমাদের কেজিআর সূত্র অনুযায়ী ছিল এই রেজাল্টটা আসতে হবে কি 0.25 এর নিচে, তাহলে এটা কেজিআর কিওয়ার্ড হবে, আদারওয়াইজ এটা কেজিআর কিওয়ার্ড হবে না। যদি 0.25 এ থাকে এই কিওয়ার্ডটা আপনার জন্য ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, যদি 0.25 এর উপরে থাকে তাহলে এটা স্টিল ইজি, বাট আপনাকে এটার জন্য এফোর্ট দিতে হবে, যেমন লিঙ্ক বিল্ডিং করা, কন্টেন্ট ভালো কন্টেন্ট দেওয়া, হ্যাঁ, সোশ্যাল সিগন্যাল, অনেক কিছু রয়েছে, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেন থার্ড পজিশনে হচ্ছে ব্যাট, একের বেশি হলে এটা ব্যাট। তাহলে আমাদের এই কিওয়ার্ডটা কি কেজিআর কিওয়ার্ড, এই যে দেখেন এটা রেজাল্ট আসছে কত 0.58, তাহলে এটা কিন্তু কেজিআর কিওয়ার্ডে পড়লো না, ঠিক আছে। তাহলে এই যে এটা কেজিআর কিওয়ার্ডে পড়লো না, এটা আমরা কি করব, এটা আমরা মার্ক করে দেব, এটা আমরা মার্ক করে দিব হচ্ছে এটা যে ফিল করে দিই এটা। আচ্ছা, এটা আমাদের কেজিআর কিওয়ার্ডে কি হলো না, পড়লো না, ঠিক আছে। এটা রেজাল্ট কত আসলো 0. আচ্ছা, এটার কালারটা একটু আমি চেঞ্জ করে দিলে মনে হয় বেটার হবে এটা। আচ্ছা, এটার কালারটা রেড দিয়ে দিই এবং টেক্সট কালারটা ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমাদের এটা কেজিআর কিওয়ার্ডে আসলো না। এবার হচ্ছে পিএ এবং ডিএ। পিএ ডিএ আমরা কিসের মাধ্যমে পাবো, আমরা অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালু তো আমরা চেক করলাম, পিএ এবং ডিএটা আমরা কোথা থেকে পাবো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আমি একটা এক্সটেনশন ইউজ করছি, যেটা হচ্ছে মজ। তো মজে আপনাদের কি করতে হবে, সাইন ইন করতে হবে কোনো ওয়েবসাইটের পিএ ডিএ ফ্রিতে পাওয়ার জন্য। পিএ ডিএ এবং লিঙ্ক অ্যানালাইসিসের জন্য মজের থেকে ভালো আর কোনো ফ্রি টুলস হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পেজটা একটু রিলোড করি, রিলোড করলে মেবি মজের ডাটাটা ওপেন হবে। করলাম মজবারটাকে ওপেন করার পর এই যে দেখেন, এই যে এটাও একটা এক্সটেনশন, এটার নাম হচ্ছে moj.com। তো মজের একটা এক্সটেনশন মজবার, এটা যদি আপনি আপনার অ্যাডন হিসেবে যদি আপনি ব্যবহার করেন, তাহলে যখনই আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সেই যে রেজাল্টগুলো আসবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, এই যে দেখেন এখানে যে রেজাল্টগুলো আসছে প্রত্যেকটা নিচে এরকম ব্ল্যাক কালারের একটা দেখেন একটা আলাদা বার দেখা যাচ্ছে, যেটা মজ বার। তো সেখানে দেখেন আপনাদেরকে বলে দিচ্ছে যে কোনো ওয়েবসাইটে যে আপনার কম্পিটিটর যারা আছে তাদের ওয়েবসাইটের ডিএপিএ কেমন। এখন দেখেন আপনার কম্পিটিটর ওয়েবসাইটের ডিএ এখানে দেখা যাচ্ছে ফার্স্ট পজিশনে যে আছে তার পিএ 21, ডিএ 27, তার মানে একটা উইক সিগন্যাল, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যেতে পারে। এরপর দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে দেখেন এর হচ্ছে পিএ 17, ডিএ 13, ঠিক আছে। এরপর দেখেন পিএ 32, ডিএ 21, হ্যাঁ, এই দেখেন ডিএ 7, পিএ 21, তার মানে এটা একটা মোস্ট প্রবাবলি এটা একটা কি হতে পারে, কেজিআর কিওয়ার্ড হতে পারে, এবং এটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড হতে পারে। যেমন প্রত্যেকেরই ডোমেন অথরিটি, পেজ অথরিটি খুবই কম, ঠিক আছে। তাহলে আমরা এভারেজ ডোমেন অথরিটি, পেজ অথরিটি কত পেলাম, এভারেজ আমরা ধরলাম সবগুলো বিলো 20 নিচে রয়েছে কোন কিওয়ার্ডটা, এইটা, ঠিক আছে। যেটা একটা গ্রেট সিগন্যাল, আপনার এই কিওয়ার্ডটা কেজিআর হিসেবে নিয়ে আপনি কাজ করতে পারেন, মানে এটা ডোমেন অথরিটি, পেজ অথরিটি কম রয়েছে। সো আপনি এই কিওয়ার্ডটা নিয়ে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে, কেন জানি, যেহেতু এটা যারা ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করেছে তাদের ডোমেন অথরিটি, এবং দেখেন লিঙ্ক ছাড়া এই যে যতগুলো ওয়েবসাইট লিঙ্ক ছাড়া সবগুলো কিন্তু র্যাঙ্ক করেছে, দেখেন 0 লিঙ্ক। এরপর এটা দেখেন কোনো ব্যাকলিং নাই, এটা দেখেন 84টা ব্যাকলিং করেছে, হয়তো লিঙ্ক ব্যাকলিং এর কোয়ালিটি ভালো না,
তাও সে 3 নাম্বার পজিশনে আসছে। আর এই যে দেখেন এর 3টা লিঙ্ক, এর 19টা লিঙ্ক, ঠিক আছে, মানে ব্যাকলিঙ্ক মোটামুটি কম, 0 ব্যাকলিঙ্ক দিয়ে অনেকে র্যাঙ্কিং এ এসেছে এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে। তার মানে এক হিসেবে ধরলাম এটা যদি কেজিআর কিওয়ার্ড নাও হয় কিন্তু লো কম্পিটিশনের সাইন রয়েছে, যেমন বিলো পেজ অথরিটি ডোমেন অথরিটি বিলো 20 এর মধ্যে রয়েছে, তাহলে কি এটা একটা ভালো একটা ইয়া হতে পারে। টি এটা হচ্ছে ম্যাজেস্টিকের একটা টার্ম, ঠিক আছে, টি এটা কি ম্যাজেস্টিকের একটা টার্ম। আপনি যদি ম্যাজেস্টিকে যান তাহলে সে আপনাকে কি করবে, এটা হচ্ছে একটা ম্যাজেস্টিক একটা টুলস রয়েছে, সেই ম্যাজেস্টিকের একটা টার্ম, সে এসইও ব্যাকলিঙ্ক চেক করে আপনার কম্পিটিটরদের যে ব্যাকলিঙ্ক রয়েছে সেই ব্যাকলিঙ্ক চেক করে আপনাকে বলে দিবে যে সে যে ব্যাকলিঙ্কগুলো করেছে সেই ব্যাকলিঙ্কগুলো কতটুকু অথরিটি সম্পূর্ণ বা তার ওয়েবসাইটের অথরিটিনেস কতটুকু রয়েছে, যেটার উপরে সে একটা ট্রাস্ট স্কোর দেয়। তো আমি যদি ধরি ফার্স্ট পজিশনে যে আছে তার ট্রাস্ট অথরিটি কিরকম রয়েছে, আমরা যদি একটু চেক করি, টেক নয়েস, ঠিক আছে, এই ওয়েবসাইটটা, তার এই যে রুট ডোমেনটা রয়েছে সেই রুট ডোমেনটা আমরা কপি করব। আমরা এটা কম্পিটিশন অ্যানালাইসিসটা আমরা কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে এই যে এই খালি বারে আমরা কি করব, এই সেই ডোমেনটা দিব, শুধু ডোমেনটা দেওয়ার পর আমরা কি করব, সার্চ দিব। তো majestic.com এটা আপনাদের ফ্রিতে আপনাকে কিছু ডেটা দিবে, বাট এদের ম্যাক্সিমাম প্ল্যান হচ্ছে পেইড, আপনাকে হয়তো কিছুটা ডেটা তারা ফ্রিতে প্রোভাইড করবে। তো আমি কালকে কিছু সার্চ দিয়েছিলাম যে কারণে হয়তো আমাকে বলছে এটাতে ফ্রিতে দেখার জন্য কি করো, সাইন আপ করো, ঠিক আছে, সাইট এক্সপ্লোরার প্রিভিউ। তো আচ্ছা, সাইন আপ করা ছাড়া এটার ডেটাটা আসলে অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে হয় না দেখাবে। টমিং পেজ রেফারেন্স, রেফারিং ডোমেন, আচ্ছা রেফারিং ডোমেনটা কি দেখা যাবে এখান থেকে? না, আমাকে লগ ইন বা সাইন আপ করতে হবে এটার ডেটাগুলো দেখার জন্য। আমি কালকে কিছু সার্চ দিয়েছিলাম যে কারণে এখন আর রেজাল্টটা দেখাচ্ছে না। যাই হোক, এরা প্রতিদিন একটা বা দুইটা আপনাকে কি করবে, ফ্রিতে আপনাকে ডেটা দেখতে দিবে, কোনো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক এবং কোনো ওয়েবসাইটের ট্রাস্ট অথরিটি কতটুকু রয়েছে সেটা দেখতে দিবে, ঠিক আছে। এটা টার্মস না, তারপর আমি কম্পিটিশন অ্যানালাইসিস এটা রেখেছি। ওয়ার্ড লেন্থ, আপনার কম্পিটিটরের ওয়ার্ড লেন্থ কত রয়েছে। এবার আসেন, তো আমরা যে কিওয়ার্ডটা নিয়ে এসেছিলাম, এই যে এটা ছিল আমাদের যে কম্পিটিটর, তো কম্পিটিটরের ওয়ার্ড লেন্থ পাওয়ার জন্য আমরা এখানে একটা টুলস ব্যবহার করছি, সেই টুলসটার নাম হচ্ছে কি ওয়ার্ড কাউন্টার প্লাস। এই যে আমার এখানে যে প্লাস আইকনে ক্লিক করলে আমি আমার একটা অ্যাড অন রয়েছে, এই যে দেখেন ওয়ার্ড কাউন্টার প্লাস, এটার একটা এক্সটেনশন রয়েছে, এক্সটেনশনগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে। তো যে কোনো আপনার কম্পিটিটরের যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলে গিয়ে এই যে এইভাবে করে কপি করবেন, তার সমস্ত আর্টিকেলটা কপি করবেন, হ্যাঁ, পুরো ইন্টায়ার ওয়েবসাইটের আর্টিকেলটা কপি করবেন। আচ্ছা, তো ইন্টায়ার ফাইনাল ওয়ার্ড পর্যন্ত যাওয়ার পরে আপনার মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই যে ওয়ার্ড কাউন্টার প্লাস যে অ্যাডনটা রয়েছে সেই অ্যাডনের একটা অংশ রয়েছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে কত ওয়ার্ডের সে আর্টিকেল লিখেছে সেটা একটা আইডিয়া পাবেন। দেখেন হিউজ কিন্তু সে ওয়ার্ড এখানে দিয়েছে, প্রায় 4000 অ্যাপ্রক্সিমেট 3925 ওয়ার্ডের আর্টিকেল দেওয়ার কারণে তার ওয়েবসাইটটা কোনো প্রকার লিঙ্ক ছাড়া কম ডোমেন অথরিটি পেজ অথরিটি হওয়ার পরেও সে এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক এসেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকেও কি করতে হবে, এর থেকে বেশি কিওয়ার্ডের আর্টিকেল, এর থেকে বেশি ওয়ার্ডের আর্টিকেল দিতে হবে। তো অ্যাপ্রক্স সে দিয়েছে কত, 3900 ধরলাম আমরা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে আমাদের যে কম্পিটিটরটা পেলাম এই কিওয়ার্ডের জন্য সে কতগুলো এখানে ওয়ার্ড ব্যবহার করেছে, প্রায় 3900 ওয়ার্ডের আর্টিকেল ব্যবহার করেছে। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, ওয়ার্ড লেন্থটা রাখলাম এখানে 3900, ঠিক আছে। এবার এই কিওয়ার্ডটা নিয়ে, মানে এই কিওয়ার্ডটা কি লো কম্পিটিটিভ কিনা এটা বের করার জন্য আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে আমরা এসিএম রাশে যাই। জানি না এসিএম রাশে কি ফ্রিতে এখন আর ডাটা দেখতে দেয় কিনা, কারণ আমি যেহেতু পেইড টুলস ব্যবহার করি, সো এগুলোর ফ্রি ডাটা এখন কতটুকু আসে এ বিষয়ে আমার খুব একটা বেশি আইডিয়া নেই। তো আমি আপনাদেরকে মানে ট্রাস্টেড সোর্স বলে দেব কোথা থেকে আপনারা আসলে এই ফ্রি ডাটাগুলো পাবেন, ঠিক আছে, এবং কোথা থেকে আপনারা খুব সহজে চিপ, মানে খুব অনেক অল্প খরচে কিভাবে আসলে এই টুলসগুলো বাই করতে পারবেন, এগুলো সব রেফারেন্স আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটা কিওয়ার্ড দিলাম, বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং। তো এটা লিখে আমরা যখন সার্চ করছি, আমাদের প্রজেক্টে অ্যাড করছি, তখন এই কিওয়ার্ডের যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা এটা আমাদের এসএমরাশ দেখাবে। আচ্ছা, তো এখানে যেহেতু এটা প্রজেক্ট হিসেবে আচ্ছা কিওয়ার্ড হিসেবে আমাদের অ্যাড করার দরকার ছিল, এটা কিওয়ার্ড ওভারভিউ, যে দেখেন কিওয়ার্ড ওভারভিউ এখানে একটা অপশন রয়েছে, এই কিওয়ার্ডটা সম্পর্কে একটা ওভারভিউ দিবে এসএমরাশ আপনাকে, ঠিক
ঠিক আছে, সিমরাশে আসলাম। সিমরাশে ঢোকার পরে আমরা কি করলাম, একটা কিওয়ার্ড লিখে আমাদের কিওয়ার্ডের ওভারভিউটা আমরা চেক করব, অ্যানালাইজ করব কিসের জন্য, সেটা ইউনাইটেড স্টেটের জন্য। ঠিক আছে, তো এখানে দেখেন ফ্রিতে আপনাকে কিছু ডাটা এই সিমরাশ দিবে, কিছু না মোটামুটি খুব ভালোই ডাটা দিবে। এখন ইদানিং এই যে সময় আমি ভিডিওটা তৈরি করছি সেই সময় 2 মাসের জন্য এই সিমরাশের এই ব্যাকলিং চেকার টুলসটা বা কিওয়ার্ড অ্যানালাইসিসের টুলটা ফ্রি চলছে, অর্থাৎ 2 মাস আপনি এটাতে ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট এই 2 মাস পরে আর পাচ্ছেন না। ঠিক আছে, হয়তো ফ্রিতে আপনি কিছু ডাটা সে আপনাকে দিবে। তো দেখেন ভলিউম দেখাচ্ছে 320, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছেন একটা গ্রিন সিট। আমরা জানি যে কোনো টুলসের সাহায্যে যখন আমরা কোনো কিওয়ার্ডের ডিফিকাল্টি 20 নিচে পাবো সেটা একটা গ্রেট সিগন্যাল, এটা লো কম্পিটিশন একটা কিওয়ার্ড হিসেবে ধরা যায়। ঠিক আছে, তো এখানে দেখেন কিওয়ার্ড যেটা দেখাচ্ছে সেটা কি, কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড একটা। ঠিক আছে, এই দেখেন এটা সার্চ ভলিউম পেয়েছে 19, বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং, এটা সার্চ ভলিউম কেডিটা কত 19। এরপর আরো একটা দেখাচ্ছে এডিটিং ল্যাপটপ আন্ডার 500। ঠিক আছে, এটাও রয়েছে সার্চ ভলিউম 40, এটারও কেডি কম রয়েছে। ভিডিও এডিটিং ল্যাপটপ ফর আন্ডার 500, এটারও দেখেন কেডি কম রয়েছে, এটারও কি ভলিউম 170। এই যে কিওয়ার্ডটা আপনি এখান থেকে যেহেতু একটা কিওয়ার্ড পেলেন, সেই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল এটার কেডি পেলাম কত 17। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ফ্রি টুলসের মাধ্যমে কিন্তু এই ডাটাগুলো আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটার ওয়ার্ড লেন্থ আমরা পেয়েছিলাম হচ্ছে 3900 এবং কেডি পেলাম কত 17। তার মানে এই কিওয়ার্ডটা তুলনামূলকভাবে আমরা এতক্ষণ যে অ্যানালাইসিস বেস ডাটাগুলো দেখলাম, এই কিওয়ার্ডটা মোটামুটি আমার মনে হচ্ছে লো কম্পিটিটিভ। এটা নিয়ে যদি আপনি কাজ করেন, কিছু ভালো লিঙ্ক বিল্ডিং করতে পারেন, 5000 ওয়ার্ডের একটা আর্টিকেল দিতে পারেন, তাহলে কোনো প্রকার কষ্ট ছাড়াই আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু র্যাঙ্কিং আসতে পারবেন। ঠিক আছে, বাট ইনভেস্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে আপনাকে বড় ওয়ার্ডের আর্টিকেল দিতে হবে ফার্স্ট পেজে আসার জন্য। ঠিক আছে, সো এভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা কিওয়ার্ডে যতগুলো কিওয়ার্ড পিক করবেন একটা একটা করে ডাটা বের করে করে, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ডের অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালু, কিওয়ার্ড কোন টাইপের, পেজ অথরিটি কেমন রয়েছে কম্পিটিটরদের, ডোমেন অথরিটি কেমন কেমন রয়েছে, এগুলো অ্যানালাইসিস করা। আর এই কম্পিটিটরদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি অ্যানালাইজ করবেন প্রথম পেজের 10টা রেজাল্ট মিনিমাম দেখবেন যে এভারেজ তাদের পিএ এবং ডিএটা কত রয়েছে। হ্যাঁ, এবং যদি দেখেন যে 3 থেকে 4টা স্লট, স্লট মানে বোঝাচ্ছি হচ্ছে 3 থেকে 4টা পজিশন। ঠিক আছে, যেমন এই যে ফার্স্ট পেজ আমি কিওয়ার্ড লিখে সার্চ করছি, প্রথম 3 থেকে 4টা বা 5টা ভিডিও দেখেন উইক কোনো সাইট রয়েছে কিনা, যাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি কম, এরকম দেখেন যে ডিএ 17 একবারে নিউ ওয়েবসাইট। ঠিক আছে, পিএ 21, হ্যাঁ 19টা ব্যাকলিং করেছে, র্যাঙ্কে চলে এসেছে। তো এখানে আমি আপনাদের আরেকটা প্রো টিপস দিয়ে দিই, যখন দেখবেন কোনো লো কম্পিটিটিভ সাইট যার ডোমেন অথরিটি, পেজ অথরিটি কম, কিন্তু সেই সাইটের কিছু ভালো ভালো আপনি দেখছেন কিওয়ার্ড টপ পজিশনে রয়েছে, সেই ওয়েবসাইটটা একটু ভিজিট করার চেষ্টা করেন। ঠিক আছে, যদিও পেড টুলস ছাড়া এই ধরনের সাইট থেকে কিওয়ার্ড বের করা টু মাচ ডিফিকাল্ট, তারপর আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিই, যে টেকনিকের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এই ওয়েবসাইট কি কি নিয়ে কাজ করছে। দেখেন ল্যাপটপ বিস্ট, ঠিক আছে, তার মেইনলি সে ল্যাপটপ ফোকাস করেই তার ওয়েবসাইটে কাজ করে। হ্যাঁ, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কিওয়ার্ড, এই ওয়েবসাইটটা কি কি টপিক নিয়ে কাজ করছে সেটা দেখার জন্য আপনি কি করতে পারেন, সাইট, আচ্ছা সাইট প্লাস এই ওয়েবসাইটের যে ডোমেন নেম সেটা স্ল্যাশ কোটেশন মার্কে। ঠিক আছে, কোটেশন মার্কে আপনি কি করবেন, কিওয়ার্ড ব্যবহার করবেন হচ্ছে বেস্ট ল্যাপটপ। বেস্ট, এটা একটা ব্র্যাকেট টেকনিক বলতে পারেন। ঠিক আছে, যেটার মাধ্যমে আপনি আপনার কম্পিটিটর কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করছে সেটা আপনি অ্যাট এ গ্ল্যান্স দেখে ফেলতে পারবেন এবং তার কিওয়ার্ডগুলো আসবে। দেখেন সে 570টা তার পেজ রয়েছে, হ্যাঁ, যেগুলোতে সে বেস্ট ল্যাপটপ এই শব্দটা সে ব্যবহার করেছে। কয়টা, 570টা। ঠিক আছে, এবং এখান থেকে দেখেন, এই যে দেখেন আমরা কিন্তু পেড টুলসের সাহায্যে এগুলো কিন্তু আরো সহজে বের করতে পারি, কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতে এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন ফার্স্টে একটা কি ল্যাপটপ বাইং গাইড রিভিউ, ঠিক আছে, একটা রয়েছে। এরপর হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর, হ্যাঁ, রিয়েলটর্স অর রিয়েল এস্টেট এজেন্টস, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা আপনারা একটু চেক করে দেখতে পারেন, যে রিয়েলটর বা রিয়েল এস্টেট এজেন্ট। আচ্ছা, বেস্ট ল্যাপটপ ফর রিয়েলটর। ঠিক আছে, আমরা এই ধরনের কিওয়ার্ডের আইডিয়া আমাদের মাথায় ছিল না, বাট আমরা কি করছি, এই এই ওয়েবসাইটটা দেখে আমরা কি করতে পারছি, রিয়েলটর, এই যে বেস্ট ল্যাপটপ ফর রিয়েলটর, এই ওয়েবসাইট, এই কিওয়ার্ডটার কোনো সার্চ ভলিউম রয়েছে কিনা আমরা সেটা দেখতে পারি। ঠিক আছে, খুবই নিউ একটি কিওয়ার্ড এবং খুবই কি, আমি আসলে এই ধরনের কিওয়ার্ডটা নিয়ে ভাবতেও পারিনি যে ধরনের কিওয়ার্ড হতে পারে। দেখেন বেস্ট ল্যাপটপ ফর রিয়েলটর, এটা কিন্তু সার্চ ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি না, আমাদের অন্য টুলসও চেক করতে হবে এই ধরনের কিওয়ার্ডের সার্চ ভলিউম আদৌ আছে কিনা। আচ্ছা, আমি একটু পজ করে আপনাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেখাই, ওটাতে আমার একটু লগ ইন করতে হবে, এই জন্য আমি একটু পজ করছি।
তো আমরা চলে এসেছি গুগল কিওয়ার্ড প্ল্যানারে। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আমরা জাস্ট আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা লগ ইন করছি। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে আপনাদের একটা কথা বলে নিব যে গুগল অ্যাডসের একটা প্রোডাক্ট হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। শুধুমাত্র পিপিসি অ্যাডভার্টাইজিং যারা করবে তাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানার বর্তমানে ইউজ করতে দিচ্ছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল অ্যাডসের একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিয়ে সেই অ্যাকাউন্টে আপনাদের যে কার্ড রয়েছে সেই কার্ডটা অ্যাড করে নেবেন। কার্ড অ্যাড করলে যেটা আপনি সুবিধাটা পাবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। হয়তো আপনার $1-2 অ্যাড আপনি হয়তো মান্থলি দিলেন, তাহলে গুগল বুঝতে পারলো যে না আপনি কাজ করার জন্য আসলে এই অ্যাকাউন্ট ওপেন করেছেন। দেন আপনি কি করবেন, কিওয়ার্ড প্ল্যানার কিন্তু খুব ফ্রিতেই ইউজ করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ কিন্তু এখন কার্ড অ্যাড করা ছাড়া কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট, গুগল এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। শুধুমাত্র যারা পিপিসি অ্যাডভার্টাইজিং করবে বা গুগলে অ্যাডস দিবে তাদেরকেই গুগল কি করছে, এই সুযোগটা দিচ্ছে। তো এই যে গুগল অ্যাডসের আপনার ড্যাশবোর্ডে এসে এই যে কি করবেন, টুলস সেটিংসে যাবেন। টুলস সেটিংস থেকে আপনি যাবেন হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার। তো কিওয়ার্ড প্ল্যানারে কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো সেটা নিয়ে একটু বলে রাখি। আমরা গুগলে যত কিছু লিখে সার্চ করি সবচাইতে এক্সাক্ট এবং অ্যাকুরেট ডাটাটা আপনাকে প্রদান করতে পারবে কে, কিওয়ার্ড প্ল্যানার। অনেক সময় অনেক কিওয়ার্ডের কি থাকে, ভালো সার্চ ভলিউম থাকে, কিন্তু আমাদেরকে কি বিভিন্ন টুলসগুলা, ফ্রি টুলসগুলো আমাদের কি সেই ডাটাটা এক্স্যাক্টলি প্রোভাইড করতে পারে না, ঠিক আছে। তো ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম ফর ফোরকাস্ট। তো আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব। যাওয়ার পরে সেখানে আমরা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, ঠিক আছে। আপনার ডোমেন থাকলে সমান ডোমেনটা দেন, ঠিক আছে, তাহলে এটা আরো স্পেসিফিক হবে। তো স্টার্ট উইথ এ কিওয়ার্ড, আমরা কি করলাম, গেট রেজাল্ট, এই অপশনে ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে এভারেজ মান্থলি সার্চ, গুগল বলছে এই কিওয়ার্ডটার জন্য কি একটা মান্থলি সার্চ রয়েছে। এই যে বেস্ট ল্যাপটপ ফর রিয়েলটর, এই কিওয়ার্ডটার একটা সার্চ রয়েছে 10 থেকে 100-র মধ্যে, ঠিক আছে। 10 থেকে 100-র মধ্যে এটার কি এভারেজ একটা সার্চ ভলিউম, মান্থলি একটা সার্চ ভলিউম আছে, গুগল বলছে। আরো কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে যেগুলো সার্চ ভলিউম কম, যেগুলো নিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। তো আপনি এখান থেকেও লিখে কিওয়ার্ডের কি করতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন। আবার যদি আপনি কি করেন, এখান থেকে এই যে বেস্ট ল্যাপটপ রিয়েলটর, এটা যদি বাদ দিয়ে যদি আমরা কি করি, শুধুমাত্র বেস্ট ল্যাপটপ এই শব্দযুক্ত যদি আমরা কি করি, কিওয়ার্ড যদি চাই, তখন দেখবেন গুগল হিউজ আপনার কি করছে, কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে যেগুলোতে বেস্ট ল্যাপটপ এই শব্দটা রয়েছে, এবং এটার অ্যাকুরেট মান্থলি এভারেজ সার্চ ভলিউমটা আপনাকে গুগল কি দেখাচ্ছে। এই যে দেখেন অনেক কিওয়ার্ডের আইডিয়া রয়েছে এখানে, প্রায় 1947টা কিওয়ার্ড রয়েছে, যেগুলোতে রয়েছে বেস্ট ল্যাপটপ এই শব্দটা সেই কিওয়ার্ডগুলোর ভিতরে রয়েছে। তো আপনি এখান থেকে কি করতে পারেন, কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন, লং টেল কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। এই যে এইচপি ল্যাপটপ আন্ডার এত, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার, ঠিক আছে। অনেক কিওয়ার্ড পাবেন আপনি এখানে, যেগুলো আপনি ইজিলি কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো এরপর আপনি এটাকে আরো স্পেসিফিক করতে পারেন। যেমন আপনি যদি বলেন যে আমি এটাকে যে এক্সক্লুড অ্যাডাল্ট আইডিয়া, এটা অ্যাডাল্ট আইডিয়াগুলো আমরা এক্সক্লুড করে দিলাম এবং কি করলাম, সেভ করলাম এটা। পাশাপাশি আমি এখান থেকে একটা অপশন এখানে রয়েছে, আচ্ছা এটা ক্যান্সেল করে আমি আপনাদেরকে একটু ভালোভাবে যদি বোঝাতে চাই, ওকে, এখানে আচ্ছা এই যে অপশনটা রয়েছে, এই অপশনের মাধ্যমে আপনি ফিল্টার আউট করতে পারবেন। আপনি এখান থেকে কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। যেমন এই যে এইখানে ক্লিক করার পর আমি এখানে এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে এখানে বলছে তুমি কিওয়ার্ড অ্যাড করো। তো কি কিওয়ার্ড, কিওয়ার্ড কন্টেন্ট। আমি চাচ্ছি কি আমার যে কিওয়ার্ডগুলো এখানে থাকবে সেই কিওয়ার্ডগুলোতে কি থাকবে, বেস্ট ল্যাপটপ থাকবে, পাশাপাশি কি থাকবে, আন্ডার এই শব্দটা যুক্ত থাকবে। এটা কি টেক্সট ম্যাচে থাকবে না সেমেন্টিক ম্যাচে থাকবে, আমরা অবশ্যই এটা টেক্সট ম্যাচে থাকবে, ঠিক আছে। টেক্সট ম্যাচ আর সেমেন্টিক ম্যাচ কি, এটার একটা এক্সাম্পল আমরা অলরেডি দিয়ে দিয়েছি আপনাদের। তাহলে আমাদের এবার আমরা যে এই যে 1900 এত কিওয়ার্ড আমরা পেলাম, সেই কিওয়ার্ডের ভিতরে যে কিওয়ার্ডগুলো পাবো সেগুলো কি, বেস্ট ল্যাপটপ আন্ডার এই শব্দটা মাস্ট বি থাকবে। দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের ভিতরে কি থাকছে, বেস্ট ল্যাপটপ আন্ডার এই শব্দটা কিন্তু রয়েছে। দেখেন আরো লো সার্চ ভলিউম যুক্ত আমরা এখানে কিওয়ার্ড পেয়ে গেলাম, প্রায় অলমোস্ট কতগুলো, এখানে প্রায় 15 থেকে 20টা হয়তো রেজাল্ট এখানে আছে। 1700 কিওয়ার্ড থেকে কিন্তু আমি কিন্তু স্পেসিফিক ভাবে কি করছি, আরো কিওয়ার্ড বের করে ফেলতে পারছি, ঠিক আছে, যেটা কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে সম্ভব হচ্ছে। আবার আমি চাচ্ছি কি, এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলোর মধ্যে আমি শুধুমাত্র কিওয়ার্ড অ্যাড করব এবং কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট এবং ডাজ নট কন্টেন্ট দুইটা কিভাবে করা যায় কিন্তু। তো আমরা কন্টেন্ট দিব, কন্টেন্ট রাখবো হচ্ছে আমরা কি রাখবো হচ্ছে টপ, টপ শব্দটা যে সকল কিওয়ার্ডে রয়েছে সেটা আমরা রাখবো, ঠিক আছে। তাহলে যদি টপ নিয়ে যদি কোনো কিওয়ার্ড যদি থাকে তাহলে আমাদের গুগল সেটা সাজেশন করবে যে এটা রয়েছে টপ নিয়ে। যে দেখেন টপ ল্যাপটপ ব্র্যান্ডস, টপ ল্যাপটপ 2020, টপ গেমিং ল্যাপটপ, এই যে আরেকটা কিওয়ার্ড পেলাম,
টপ রেটেড, এই যে দেখেছেন টপ রেটেড দিয়েও কিন্তু সার্চ হয়, যে আমরা বলেছিলাম রেটেড একটা কমার্শিয়াল কিওয়ার্ড, টপ রেটেড। এই দেখেন টপ রেটেড ল্যাপটপ, এটারও একটা কিন্তু সার্চ ভলিউম রয়েছে, যদিও লো, ঠিক আছে, কম্পিটিশন কম রয়েছে। সার্চ ভলিউম যেগুলোর কম সেগুলোর কম্পিটিশনও কম, সার্চ ভলিউম যেগুলোর বেশি এগুলোর কম্পিটিশনও বেশি। কিন্তু এখানকার যে কম্পিটিশনটা এটা হচ্ছে পিপিসির কম্পিটিশন, এটা আপনার এসইওর কম্পিটিশন না, ঠিক আছে। তাহলে কোনো কিওয়ার্ড নিয়ে আপনার কাছে একেবারে নতুন মনে হলে, যেমন আমি যদি আমার কম্পিটিটর থেকে যে কিওয়ার্ডগুলো পাচ্ছিলাম, এই যে তাদের সাইট থেকে একটা রিয়েলটর পেয়েছি যেটা সার্চ ভলিউম গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখাচ্ছে যে 10 থেকে 100টা রেজাল্ট, হ্যাঁ, খুবই রেয়ার কেসে 10 থেকে 100টা রেজাল্ট আসলে দেয়, যে রিয়েল এস্টেটে যারা কাজ করছে তারা আসলে সেই কিওয়ার্ডটা নিয়ে কি করে, সার্চ করে। তাহলে একটা এটা গেল ফার্স্ট। এরপরে দেখেন এই যে দেখেন বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700 ইউএসডি, ঠিক আছে, এই যে আন্ডার 700 ইউএসডি গেমিং ল্যাপটপ, এটা নিয়ে সে দুইটা ব্যাকলিং অলরেডি ক্রিয়েট করেছে। তো আমরা কি করতে পারি, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম আছে কিনা সেটাও দেখতে পারি। তো প্রথমে আমরা গুগলে দেখব, এরপরে গুগল কিওয়ার্ড প্ল্যানারও দেখব, ঠিক আছে। গুগলে যদি পেয়ে যাই যে কিওয়ার্ডের একটা নির্দিষ্ট একটা সার্চ ভলিউম আছে, তাহলে আর গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আর গুগল কিওয়ার্ড প্ল্যানারের এপিআই ইউজ করে এরকম একটা যদি এক্সটেনশনের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে কি, আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা এক্সটেনশন ছিল, এই এক্সটেনশনটা আমরা আপনাদের সাজেস্ট করব। এদের যে রেজাল্টটা এবং গুগল কিওয়ার্ড প্ল্যানারের যে রেজাল্টটা সেটা মোস্ট অ্যাকুরেট থাকে, ঠিক আছে। তাহলে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700 ইউএসডি এটা আমরা লিখে সার্চ করছি, এটার যদি কোনো সার্চ ভলিউম থাকে যদি আমরা দেখতে পাই, তাহলে এই কিওয়ার্ডটা নিয়েও আমরা কি করতে পারি, কাজ করতে পারি, যেহেতু আমরা ল্যাপটপ নিয়ে কাজ করছি। এবং সেই কিওয়ার্ডের আবার ওই একইভাবে আমরা কম্পিটিশন অ্যানালাইজ করব, অল ইন টাইটেল ভ্যালু বের করব, অল ইন ইউআরএল ভ্যালু বের করব, কেজিআর ভ্যালু বের করব, কম্পিটিটরদের কীরকম স্ট্রেংথ রয়েছে সেটা আমরা চেক করে দেখব, ঠিক আছে। তো 700 দেওয়া, 700টাকে যদি 700 করি, 700 দেই, ইউএসডিটা কেটে দিই, তাহলে হয়তো একটা রেজাল্ট আসতে পারে, ঠিক আছে। এই যে দেখেন 720 রেজাল্ট রয়েছে, শুধুমাত্র ইউএসডি দেওয়ার কারণে রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন ইউএসডি, হ্যাঁ 700। ওকে, আমরা যদি একটু এই কিওয়ার্ডটাকে যদি একটু এক্সপ্লেইন করি, আমাদের কিওয়ার্ড ছিল এটা, এটার আগে আমরা কি করলাম, একটা ডলার সাইন দিয়ে দিলাম এবং ইউএসডি শব্দটা আমরা কেটে দিলাম। এবার দেখি কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম থাকে কিনা। হ্যাঁ আচ্ছা, 7টা এখানে আবার এসেছে, তো 7টা আমরা কেটে দিব, 7টা রাখবো না। আচ্ছা, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700 ইউএস ডলার, ঠিক আছে। এই কিওয়ার্ডটার কোনো সার্চ ভলিউম রয়েছে কিনা এটা আমরা দেখবো, যেহেতু একটা কম্পিটিটর, আমাদের যে কম্পিটিটর রয়েছে বা আমাদের যেই কম্পিটিটর ওয়েবসাইট রয়েছে, সেই কম্পিটিটর ওয়েবসাইটে সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে, তো আমরা চেক করে দেখবো ডেফিনেটলি এই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম থাকতে পারে, ঠিক আছে। তো আমরা অপেক্ষা করছি রেজাল্টটার জন্য। যে দেখেন 170টা সার্চ ভলিউম পাওয়া গেছে, তার মানে এই যে আরেকটা কিওয়ার্ড পেলাম, লং টেল একটা কিওয়ার্ড, এটারও আমরা কি করব, কম্পিটিশনটা অ্যানালাইজ করে দেখবো, ঠিক আছে। আমরা কি করব, এটা গুগল থেকে নিয়ে কিওয়ার্ড যে আমাদের শীটটা রয়েছে সেই শীটের ভিতরে আমরা এই কিওয়ার্ডটাও সিলেকশনে রাখবো, ঠিক আছে। এবং এটার কেজিআর ভ্যালু, এটার অল ইন টাইটেল ভ্যালু, এটার অল ইন ইউআরএল ভ্যালু, এগুলো আমরা বের করে দেখার চেষ্টা করবো। তাহলে আমরা অনেকগুলো সোর্স থেকে ফ্রি মেথডে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারি। সেজন্য ভালো ভালো কিছু সোর্স আমরা দেখবো। কম্পিটিটর যদি দেখি কোনো কম্পিউটার নতুন আসছে এবং আমি যে নিশটা পিক করেছি সেই নিশ নিয়ে কাজ করছে, সেটা মোস্ট রিকমেন্ডেড সেই কম্পিটিটরের কি করা, ওয়েবসাইটটা চেক করা, ঠিক আছে। আজকে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700 ইউএস ডলার, আমার কম্পিটিটরদের থেকে যেটার সার্চ ভলিউম পেলাম কত, আমরা 170। এরকম আপনি কাজ করে করে আপনাকে সার্চ ভলিউম, অল ইন টাইটেল, অল ইন ইয়ার ভ্যালু, কেজিআর এ পড়ে কিনা, ঠিক আছে। আপনি অল ইন টাইটেল ভ্যালু এটা দেখবেন, ঠিক আছে। অল ইন টাইটেল ভ্যালু দেখতে হলে কি করতে হবে, ওই যে কেজিআর কিওয়ার্ডটার মাধ্যমে এটা চেক করে দেখতে হবে। এই যে দেখেন যে অল ইন টাইটেল ভ্যালু, এই যে অল ইন টাইটেল এই শব্দটা কপি করে নিয়ে জাস্ট এই কিওয়ার্ডের আগে, যে কিওয়ার্ডটা আমরা নিয়েছিলাম, আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে এটা, কেজিআর এ পরে কিনা এটা চেক করে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম যে ছোট হাতের রাখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু সার্চ করে দেখব, এটা অল ইন টাইটেল ভ্যালু 209টা রেজাল্ট আসছে এটার, ঠিক আছে। তার মানে এটা ডেফিনেটলি দেখে বোঝা যাচ্ছে যে এটা কেজিআর কিওয়ার্ডে পড়বে না। বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700 ইউএসডি, এটার সার্চ ভলিউম ছিল 170 এবং এটা ছিল 220 ছিল মেবি, অল ইন টাইটেল ভ্যালুটা 209। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 209 রেজাল্ট পাওয়া গেল। এখন কেজিআর এর ফর্মুলা কি, কেজিআর এর ফর্মুলা হচ্ছে আমরা ক্যালকুলেটর ওপেন করে অল ইন টাইটেল ভ্যালু ডিভাইডেড বাই ভাগ দিব হচ্ছে কি সার্চ ভলিউম দিয়ে, ঠিক আছে। আবার একটু যাই, আচ্ছা এখানে না, আমরা এখানে একটু যাই। তো আমরা এই কিওয়ার্ডটার কেজিআরটা ভ্যালুটা বের করব। তো আমরা কিওয়ার্ডের যেই সার্চ ভলিউমটা পেয়েছিলাম সেই সার্চ ভলিউমটা ছিল কত, 170 এবং অল ইন টাইটেল ভ্যালু ছিল 203। তাহলে আমরা ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে যাওয়ার পরে অল ইন টাইটেল ভ্যালু
হচ্ছে 203 ভাগ হচ্ছে সার্চ ভলিউম, হ্যাঁ 170। আচ্ছা, দেন আমরা সার্চ করে দেখেন এটা 1 পয়েন্টেরও বেশি হয়ে যাচ্ছে, তার মানে কেজিআর ফর্মুলাতেও আসছে না এই কিওয়ার্ডটা, ঠিক আছে। সো এটা কেজিআর আসছে 1.01 সামথিং 1.01, এটাও কেজিআর ফর্মুলাতে পড়ছে না, বাট কম্পিটিটরের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, অন্যান্য সিগন্যালগুলো ভালো রয়েছে এবং এটা একটা কমার্শিয়াল ইন্টেন্ট একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো এভাবে আমরা ডেটা নিব, ঠিক আছে, ডেটা নিব এবং ডেটা চেক করে দেখব যেটাতে কমার্শিয়াল ইন্টেন্ট যেটা থাকে সেটা ভালো, আর কমার্শিয়াল যদি যেটাতে কেজিআর থাকে সেটা ভালো, আর কেজিআর যদি না থাকে যে সেই কিওয়ার্ডটা যে খুব হার্ড সেটা বলা যাবে না, আমরা আরও অন্যভাবে এই কিওয়ার্ডটা অ্যানালাইসিস করে দেখব এবং আমরা যদি সম্ভব হয় এসিএমরাশের মাধ্যমে এই কিওয়ার্ডটা সম্পর্কে আরেকটু ইনডেপথ মানে নলেজ নেওয়ার চেষ্টা করব। তো আমাদের কিওয়ার্ডটা ছিল হচ্ছে এটা লিখে যদি আমরা সার্চ করি, তো এটার জন্য একটা বেস্ট অপশন হচ্ছে আপনার এসিএমরাশের বিভিন্ন জিমেলে যদি এসিএমরাশের যদি আপনার অ্যাক্সেস থাকে, তাহলে যেটা হবে আপনি প্রতিদিন মাল্টিপল কিওয়ার্ডের কেডিটা আপনি দেখতে পারবেন, কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখতে পারবেন এই টুলসের সাহায্যে, ঠিক আছে। তো আমরা একটু সার্চ দিলাম, দেখি কোনো রেজাল্ট আসে কিনা। বেস্ট ল্যাপটপ ফর ভিডিও এডিটিং আন্ডার $500, ঠিক আছে। তো এখানে এই যে দেখেন এটা 17 এটার কেডি সার্চ ভলিউম রয়েছে এটা। আচ্ছা, আমরা যদি একটু কিওয়ার্ড ওভারভিউতে যদি আবার একটু ক্লিক করি, আচ্ছা এটা দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি মোটামুটি এখানে বলছে যে তুলনামূলক কম কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে, হ্যাঁ 27 বলছে কিওয়ার্ড ডিফিকাল্টি, বাট আমরা বিলো 20 হলে সেটা মোটামুটি আমাদের জন্য ভালো একটা কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কেডিটাও কি করবো, আমাদের যে শিট রয়েছে সেই শিটের ভিতরে এটা কেডিটা রাখবো, হ্যাঁ। আচ্ছা কেডিটা আমরা কেডিটা কত ছিল আমাদের এই কিওয়ার্ডের জন্য, 27, ঠিক আছে 27। ওয়ার্ড লেন্থ আমরা কম্পিউটারে ওয়ার্ড লেন্থটাও চেক করব যে ওয়ার্ড লেন্থ তার কত রয়েছে। তো এখানে আরও কিছু কিওয়ার্ডের আপনি হয়তো আইডিয়া দিতে পারে, একটু লো কম্পিউটার বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700 দিয়ে স্পেসিফিক বুঝায় না, $700 না $700 এটা স্পেসিফিক বুঝায় না। তো আমরা এই ধরনের কিওয়ার্ড নিব না যেটাতে আসলে বোঝা যাচ্ছে না যে সেটা আসলে কি মিন করছে, হ্যাঁ। তো আর তেমন একটা $700 এটা 25 কিছুটা এটা কম রয়েছে, $700 আন্ডার $700, ঠিক আছে। চিপ গেমিং ল্যাপটপ আন্ডার $700, ঠিক আছে। তো চিপ শব্দটা আছে, চিপ একটা নেভিগেশনাল কিওয়ার্ড, এক্ষেত্রে ই কমার্স সাইটগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো এইভাবে আপনারা বিভিন্ন এটা তো একটা টুলস আমি সাহায্য নিলাম, তাও ফ্রি টুলস না, পেড টুলসই ধরা যায়, ঠিক আছে। তো সেখান থেকে আমি কেডিটা নিলাম, বাট আপনারা যেটা করবেন মোস্ট অফ দ্য কেসে আপনারা যেটা চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলবো যে কম্পিটিটরের যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করছে সেই র্যাঙ্ক কিওয়ার্ডগুলো চেক করা। এই যে দেখেন এখানে কিছু আসছে, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 700, অনেকগুলো আর্টিকেল দেখা যাচ্ছে, বেস্ট চিপ গেমিং ল্যাপটপ আন্ডার 700, এটা নিয়েও আলাদা সে কি করেছে একটা কিওয়ার্ড দিয়েছে, ঠিক আছে। এরপরে আচ্ছা এটা অল ইন টাইটেল ভ্যালু ছিল, আমরা জাস্ট আমাদের যে কম্পিটিটরের যে টাইটেল কম্পিটিটর যে কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্ক আছে সেটা আমরা একটু দেখব, সেখান থেকে ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া আপনি পাবেন, ঠিক আছে। যে সাইট আপনার কম্পিউটারের সাইট ক্লোনের ভিতরে আপনি কিওয়ার্ডটা রেখে এবার দেখবেন আপনি শেষে কি কি কিওয়ার্ড সে নিচ্ছে। বেস্ট ল্যাপটপ ফর 5 লাইভ স্ট্রিমিং, দেখেন একটা নতুন কিওয়ার্ড পাওয়া গেল, নেটফ্লিক্সের জন্য এই কিওয়ার্ডটা নিতে পারেন। বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, ঠিক আছে, হ্যাঁ। এরপরেও দেখেন সিমিলার ওয়েবসাইট লাইক, আচ্ছা সাইট লাইক, আচ্ছা সবগুলো ডেটা এখানে আসছে না, কিছু আসছে এখানে 570টা রেজাল্ট আছে। তো আমরা এভাবে আসলে কম্পিটিটরের থেকে কি করতে পারি, কম্পিটিটরের কিওয়ার্ডগুলো থেকে আমরা কি করতে পারি, কিওয়ার্ড আইডিয়া নিতে পারি। সে হয়তো ভালো কোনো কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যেতে পারি যেটা কেজিআর ফর্মুলা অ্যাপ্লাই করলে যেটাতে ভালো একটা কেজিআর রেজাল্ট আসবে। পাশাপাশি আমি যে ম্যাট্রিক্সগুলো আপনাদের দিয়েছি কম্পিটিশন অ্যানালাইসিসের জন্য, আমি একটা ম্যাট্রিক্স দিয়েছি ফ্রি মেথড এবং পেইড মেথড বোথ মেথডের জন্য। সেটা হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চের সেকশনে গেলে কম্পিটিটর অ্যানালাইসিস অপশনে পাবেন, ঠিক আছে। তো এখানে আমি আপনাদের যেটা বলার, যেটা আপনাদেরকে আমি মোস্ট রিকমেন্ড করবো যে এই ম্যাট্রিক্সগুলো দেখলে আপনি কি করতে পারেন, কোনো প্রকার টুলসের হেল্প ছাড়া আপনি কোনো কিওয়ার্ডকে পিক করতে পারেন, ঠিক আছে। সেটা অবশ্যই কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড হতে হবে, হ্যাঁ কমার্শিয়াল বাই ইন্টেন্ট কিওয়ার্ড হতে হবে, সেটার ভিতরে কম্পিটিটরদের এই সাইনগুলো থাকতে হবে। একটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড দিচ্ছেন সেই কিওয়ার্ড নিয়ে অল ইন টাইটেল ভ্যালু বিলো 50 নিচে থাকতে হবে, অল ইন ইউআরএল ভ্যালু বিলো 50 নিচে থাকতে হবে, অথবা কেজিআর ভ্যালুটা 0.25 এর নিচে থাকতে হবে।
এরপরে আসতে হবে আপনার কম্পিটিটরদের ডোমেন অথরিটি, কম্পিটিটরদের পেজ অথরিটি, তাদের লিঙ্ক কিভাবে চেক করতে হবে, যে মজবারের মাধ্যমে সার্চ দিলেই আমরা কি লিঙ্কগুলো পেয়ে যাবো। যে দেখেন কম্পিটিটরদের ব্যাকলিং, এই যে কয়টা, 0 ব্যাকলিং, 2টা ব্যাকলিং, 20টা ব্যাকলিং করেছে এই কিওয়ার্ডটার জন্য সে। এরপর দেখেন বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, এরপরে ফেসবুক পেজ এসেছে, এরপরে আর ডাটাগুলো দেখাচ্ছে না, কিছু ডাটা দেখাচ্ছে। দ্বিতীয় পেজে গেলে হয়তো আরো কিছু ডাটা দেখাতে পারে আপনাকে। আচ্ছা, দ্বিতীয় পেজে অন্য ওয়েবসাইটে আমাদের নিয়ে চলে গেছে ল্যাপটপ বিটস। আচ্ছা, ল্যাপটপ বিটসের আছে যে বেস্ট ল্যাপটপ ফর আর্কিটেক্ট স্টুডেন্ট, ঠিক আছে, আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য। এই যে নতুন একটা কিওয়ার্ডের আপনি আইডিয়া পেলেন। এরপর আরো পাচ্ছেন দেখেন বেস্ট ল্যাপটপ ফর অ্যাকাউন্টিং স্টুডেন্ট, হ্যাঁ। এরপর দেখেন ল্যাপটপ বেস্ট এসএসডি ল্যাপটপ আন্ডার 500 ইউএসডি, ঠিক আছে। তো আরো একটা কিওয়ার্ডের আইডিয়া পেলেন। এরপরে আরেকটু নিচের দিকে গেলে পাবেন বিভিন্ন পেজ স্ক্রল করে করে দেখতে হবে আপনাকে, তাদের প্রাইভেসি পলিসি পেজ এসেছে এখানে, হ্যাঁ। 3 নাম্বার পেজে গেলে হয়তো আরো কিওয়ার্ডের আইডিয়া পাবেন। এভাবে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, ঠিক আছে। ওভারঅল আমরা বুঝলাম যে এটা ফ্রি মেথড যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাই, এবং প্রত্যেকটা যে আমাদের যে এখানে যে আমরা যে আপনাদেরকে যে সার্চ স্ট্রিংগুলো দেখালাম বা যে প্রত্যেকটা যে ডেটাগুলো দেখালাম, এই ডেটাগুলো নেওয়ার জন্য বেশ সময় সাপেক্ষ ব্যাপার। নতুন অবস্থায় যাদের আপনাদের ইনভেস্ট কম থাকবে, যাদের খুব ভালো ইনভেস্ট করার মেন্টালিটি থাকবে না, তারা আসলে তারা ফ্রি মেথডে চেক করবে ভালো কিওয়ার্ড পিক করার জন্য। যদিও এখন এটা খুব ব্যয়বহুল, এসইও ইন্ডাস্ট্রিটা এখন ডে বাই ডে এত স্পেন্ড হচ্ছে এবং সবাই টুলসের উপর নির্ভর হয়ে যাচ্ছে, এবং টুলসে যে কাজটা আমি সারাদিন ব্যাপী সার্চ করার পরে অ্যানালাইসিস করার পরে হয়তো একটা ভালো কিওয়ার্ড পেতে পারি, নাও পেতে পারি, কিন্তু টুলসের মাধ্যমে মুহূর্তের ভিতরে আপনি ভালো ভালো কিওয়ার্ড খুঁজে বের করে ফেলতে পারবেন লো কম্পিটিটিভ। সেটা আমরা কালকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদের আলোচনা করার চেষ্টা করব। বাট নতুন যারা রয়েছে, নিউবি যারা রয়েছে, যারা ফ্রি মেথডে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য আমার এই সাজেশনটা, আপনারা এইভাবে শিট করে আপনারা কি করতে পারেন, এই কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইসিসটা করতে পারেন। আমি শীটের লিঙ্কটাও দিয়ে দিব, পাশাপাশি যে ডাটাগুলো দেখালাম সেই ডাটাগুলো আপনারা চেক করবেন, এবং আমাদের এই আর্টিকেলটা খুব মনোযোগ দিয়ে পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, ঠিক আছে। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য ফ্রি মেথডে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক হেল্প করবে, ঠিক আছে। আমি একটা হাই কম্পিটিটিভ একটা নিশ নিয়ে আমি আপনাদের দেখিয়েছি। অনেক লো কম্পিটিটিভ নিশ রয়েছে, হেলথের ভিতরে অনেক লো কম্পিটিটিভ নিশ রয়েছে, হোম অ্যান্ড গার্ডেনের ভিতরে অনেক লো কম্পিটিটিভ নিশ রয়েছে। সেগুলো নিয়ে যখন কাজ করবেন আপনি দেখবেন অনেক ভালো ভালো কিওয়ার্ড পাচ্ছেন, যেগুলো অল ইন টাইটেল ভ্যালু একবারে নাই, অল ইন ইউএল ভ্যালু 1-2টা, কেজিআর ভ্যালু দেখবেন যে একবার সবগুলোতে ভালো ভালো কেজিআর পাচ্ছেন, হ্যাঁ। এরপরে কম্পিটিটরদের দেখবেন ডোমেন অথরিটি, পেজ অথরিটি অনেক কম, লিঙ্ক প্রোফাইল অনেক উইক, হ্যাঁ। আর্টিকেল অ্যানালাইসিস করবেন, তারপর তার অন পেজ অফ পেজ চেক করবেন, হ্যাঁ। এগুলো চেক করে ইনশাল্লাহ আপনি একটা কিওয়ার্ডকে কি করতে পারেন, ফাইনালি পিক করতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।